বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে ধনী বাদশা, যার বিছানায় হিরে বসানো ছিল, অথচ চোখে ঘুমের এক ফোঁটাও ছিল না, সুকুন বা শান্তির সন্ধানে তিনি নিজের পুরো সালতানাত বা সাম্রাজ্য বাজি লাগিয়ে দিলেন। মোল্লা নসরুদ্দিনের এক অদ্ভুত শর্ত বাদশাকে ভিখারি বানিয়ে দিল। মরুভূমির তপ্ত রোদ আর খিদে যখন তাকে ভেঙে চুরমার করে দিল, তখন তিনি দেখা পেলেন এক গরিব কাঠুরের। কিন্তু সাবধান, সেই কাঠুরে কোনো সাধারণ মানুষ ছিল না। তার গলায় ঝুলছিল সেই ভয়ানক রহস্য যা বাদশাহ ৪০ বছর আগে এক জ্বলন্ত হাভেলিকে দাফন করে দিয়েছিলেন। প্রাসাদের নিচে বিছানো বারুদ, উজিরের গাদ্দারি, আর একদিকে কাঠুরের কুঠার, তো অন্যদিকে শাহী সেনাবাহিনী। কি ঐশ্বর্যের কাছে রক্তের সম্পর্ক হেরে যাবে, নাকি বাদশাহ তার পাপের সাজা পাবেন? দেখুন, সম্পদ বনাম শান্তির এই গায়ে কাঁটা দেওয়া পুরো দাস্তান, যেখানে এক ফকির বাদশাকে সেই খাজনা দিলেন যা সোনা দিয়ে কেনা সম্ভব নয়। শাহ সুলতান আল রাশিদের আস্তানা ছিল। দেওয়ালে বসানো দামি রত্নগুলো মশালার আলোতে এমনভাবে চকচক করছিল যেন আসমানের তারা জমিনে নেমে এসেছে। মেঝেতে বিছানো গালিচাগুলো এতটাই নরম ছিল যে যদি কেউ তার ওপর খালি পায়ে হাঁটত, তবে তার মনে হতো সে মেঘের ওপর দিয়ে হাঁটছে। বাতাসে গোলাপ আর আতরের এমন সুবাস মিশেছিল যা কোনো মৃতদেহেও প্রাণ সঞ্চার করতে পারত। কিন্তু এই জান্নাত সদৃশ প্রাসাদের সবচেয়ে আলিশান কক্ষে, যেখানে দুনিয়ার প্রতিটি সুখ সুবিধা মজুদ ছিল, সেখানে শান্তির নাম নিশানাও ছিল না। বাদশাহ সুলতান আল রাশিদ তার বিশাল পালঙ্কে শুয়েছিলেন। এই পালঙ্ক সোনার তৈরি ছিল, আর তাতে বিছানো গদি চীনের সবচেয়ে উন্নত রেশম আর রাজহাঁসের পালক দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু বাদশার জন্য এই মখমলের বিছানা কোনো কাঁটার শয্যার চেয়ে কম ছিল না। তার চোখগুলো ফুলে লাল হয়ে গিয়েছিল। চোখের নিচে কালি এই কথার সাক্ষ্য দিচ্ছিল যে গত ১ মাস ধরে বাদশার চোখে এক ফোঁটাও ঘুম নামেনি। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু বাদশার মাথায় শোরগোল চলছিল। তিনি বারবার পাশ ফিরছিলেন, কখনো ডানে কখনো বামে। রেশমের চাদরগুলো তাকে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছিল। হঠাৎ বাদশা রেগে উঠে নিজের মাথার কাছে রাখা দামি ফুলদানিটি তুলে দেওয়ালে আছাড় মারলেন। খামোশ, এই নিস্তব্ধতা আমাকে কামড়ে ধরছে। বাদশা চিৎকার করে উঠলেন। দরজায় দাঁড়িয়ে থাকা উজিরে আজম আর পাহারাদাররা কেঁপে উঠল। উজির ভয় পেতে পেতে ঘরে কদম রাখলেন। তার নজর মেঝের ওপর ছড়িয়ে থাকা কাঁচের টুকরোর ওপর পড়ল, কিন্তু তিনি নজর ওপরে তোলার সাহস করলেন না। জাহাপনা, উজিরের কণ্ঠস্বর তোতলাচ্ছিল। উজির, বাদশার গলার স্বরে বাঘের মতো গর্জন আর এক আহত পাখির মতো অসহায়ত্ব ছিল। কটা বাজে? হুজুর, রাতের ৩য় প্রহর কেটে যাওয়ার মুখে। উজির মাথা নিচু করে জবাব দিলেন। বাদশা নিজের কপাল ২ হাত দিয়ে চেপে ধরলেন। ৩য় প্রহর, আর আমার চোখে এখনও জ্বালা? এই ঘুম আমার উপর কেন রুষ্ট হয়েছে উজির? আমি অর্ধেক দুনিয়া জয় করে নিয়েছি। আমার খাজানায় এত সোনা আছে যে তা গুনতে শতাব্দী পার হয়ে যাবে, কিন্তু আমি বাজার থেকে ২ কড়ির ঘুম কিনতে পারছি না। আসলে খামতিটা কোথায়? উজির সাহস সঞ্চার করে বললেন, বাদশা সালামত, আমরা গ্রিস থেকে শুরু করে হিন্দুস্থান পর্যন্ত সব বড় বড় হেকিমদের আনিয়েছি। কেউ জড়িবুটির কোয়াত দিল, তো কেউ মন্ত্র পড়ল। শহরের সবচেয়ে মধুর সঙ্গীত শিল্পীরা আপনাকে ঘুমপাড়ানি গান শোনাল, নর্তকীরা থিরথির করে পায়ে নেচে আপনার মন ভোলানোর চেষ্টা করল, কিন্তু আপনার অস্থিরতা কম হওয়ার নামই নিচ্ছে না। আমার ভয় হচ্ছে জাহাপনা যে এই অসুখ শরীরের নয়ই। বাদশাহ তার লাল লাল চোখ দিয়ে উজিরের দিকে তাকালেন। তাহলে কি আমি পাগল হয়ে গেছি? তুমি কি এটাই বলতে চাইছ? না না জাহাপনা, আমার কি সেই স্পর্ধা আছে? উজির হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি শুধু এটাই আর্জি করছিলাম যে হয়তো রুহের আত্মার তৃষ্ণা পানি দিয়ে মেটে না। হয়তো আমাদের এমন কোনো মানুষের প্রয়োজন যে হেকিম না হলেও রুহের চিকিৎসা জানে। বাদশাহ পালঙ্ক থেকে নিচে নামলেন। তিনি খালি পায়ে ছিলেন। তিনি নিজের বুকে হাত রাখলেন। সেখানে তার শাহী পোশাকের নিচে দামি হীরের হাড়ের মাঝখানে একটি কালো সুতো ছিল। সেই সুতোয় একটি অত্যন্ত পুরনো মরিচা ধরা লোহার চাবি ঝুলছিল। এই চাবিটি পুরো প্রাসাদের সবচেয়ে কুৎসিত জিনিস ছিল, কিন্তু বাদশাহ একে নিজের প্রাণের চেয়েও বেশি সামলে রাখতেন। যখনই তিনি অস্থির হতেন, তার আঙুলগুলো অজান্তেই সেই চাবির ওপর চলে যেত। এই চাবিটি এমন এক রহস্য ছিল যা বাদশাহ গত ৪০ বছর ধরে নিজের বুকে দাফন করে রেখেছেন। উজির আর রানীরা প্রায়ই ভাবতেন যে এটি হয়তো কোনো গোপন খাজানার চাবি হবে, যেখানে বাদশাহ তার সবচেয়ে দামি সম্পদ লুকিয়ে রেখেছেন। কিন্তু সত্যি তো এই ছিল যে সেই চাবির অস্তিত্ব বাদশার অতীতের এমন এক অংশের সাথে যুক্ত ছিল যা তিনি ভুলতে চাইতেন, কিন্তু ভুলতে পারতেন না। এটি সেই রহস্য ছিল যা এই গল্পের শেষে, অর্থাৎ ৫ম ভাগে খুলতে চলেছে। এমন এক সত্য যা বাদশার সম্পদের ভিত নাড়িয়ে দেওয়ার মতো ছিল। চাবিটি মুঠোয় চেপে ধরে বাদশাহ জানলার দিকে তাকালেন। বাইরে পুরো বাগদাদ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এক গরিব মজুর যে প্রাসাদের দেওয়ালের উপর ভর দিয়ে শুয়েছিল, সে নাক ডেকে ঘুমোচ্ছিল। বাদশার সেই মজুরের প্রতি ঈর্ষা হতে লাগল। দেখো তাকে উজির, বাদশাহ জানলা দিয়ে ইশারা করলেন।
ওর কাছে কাল খাওয়ার মতো রুটি থাকবে না, তন ঢাকার মতো কাপড় নেই, তবুও ও এমনভাবে ঘুমোচ্ছে যেন দুনিয়ার বাদশা ও, আমি নই। এটা ইনসাফ নয়, এটা আমার তৌহিন। বাদশার রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। তিনি সেই মুহূর্তেই একটি ফরমান জারি করার আদেশ দিলেন, কাল সকালে সূর্য ওঠার আগে পুরো শহরে ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও। বাদশাহ হুকুম দিলেন যে কোনো মানুষ, সে হেকিম হোক, জাদুকর হোক বা ফকির হোক, যে কেউ বাদশাহ সুলতান আল রশিদকে মাত্র মাত্র এক রাতের সুকুনের ঘুম দিতে পারবে, তাকে তার মুখ চাওয়া ইনাম বা পুরস্কার দেওয়া হবে। আমি তার জন্য আমার খাজানার দরজা খুলে দেব। কিন্তু বাদশাহ থামলেন, তার চোখে ভয়ানক এক চমক ছিল। কিন্তু যদি কেউ এলো আর ব্যর্থ হল, তবে তার শির ধর থেকে আলাদা করে দেওয়া হবে। আমাকে মিথ্যে আশা দেওয়া লোকেদের আমি ঘৃণা করি। উজিরের বুক কেঁপে উঠল। এটি মৃত্যুর ফরমান ছিল। কে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলবে? কিন্তু বাদশার হুকুম এড়ানো অসম্ভব ছিল। পরদিন সকালে বাগদাদের অলিতে গলিতে নাকাড়া বাজতে লাগল। শাহী বার্তাবাহকরা বাদশার শর্ত আর সতর্কবাণী সবাইকে শুনিয়ে দিল। শহরে নিস্তব্ধতা নেমে এলো। লোক নিজেদের ঘরে ঢুকে গেল। বড় বড় হেকিমরা, যারা কাল পর্যন্ত নিজেদের ওষুধের দাবি করত, রাতারাতি শহর ছেড়ে পালিয়ে গেল। কেউ নিজের ঘাড় কাটাতে রাজি ছিল না। প্রাসাদের দরবারে নিস্তব্ধতা বিরাজ করছিল। বাদশাহ নিজের তখ্তে বসেছিলেন, তার চোখ তখনও জেগেছিল, অপেক্ষা করছিল। দুপুর হয়ে গেল, কিন্তু কেউ এলো না। বাদশার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছে আমার সালতানাতে কাপুরুষদের ভিড়। বাদশাহ গর্জে উঠলেন, এমন কি কেউ নেই যে আমার কষ্ট বুঝতে পারে? তখনই দরবারের মুন ফটকে একটি শোরগোল হল। পাহারাদাররা তাদের বল্ল মুচিয়ে ধরল। দাঁড়াও, এ ফকির এখানে আসা মানা। পাহারাদারের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। দরজায় এক বুড়ো লোক দাঁড়িয়েছিল। তার পোশাক ছেঁড়া ছিল আর জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল। মাথায় এক অদ্ভুত তেরছা পাগড়ি আর মুখে এক বেপরুয়া হাসি। তার চোখে না তো বাদশার ভয় ছিল, আর না দরবারে চাকচিক্য দেখে কোনো অবাক হওয়া ভাব। সে নিজের ধ্যানে মগ্ন ছিল, যেন সে কোনো বাগানে এসেছে, মৃত্যুর মুখে নয়। এটি আর কেউ নয়, বাগদাদের মশহুর মুল্লা নসরুদ্দিন ছিলেন। আরে ভাই, মুল্লা পাহারাদারকে বললেন, আমি শুনেছি তোমাদের বাদশার ঘুম আসছে না। আমি আমার গাধাকে ঘুম পাড়ানি গান শোনাই তো সেও ঘুমিয়ে পড়ে। ভাবলাম বাদশাকে একটু সাহায্য করে দিই। দরবারীরা যারা ভয়ে কাঁপছিল, তারা মুল্লার কথা শুনে নিজেদের হাসি আটকাতে পারল না। পাহারাদার রাগে লাল হয়ে গেল। পাগল হয়ে গেছ নাকি? এটা বাদশার দরবার, কোনো আস্তাবল নয়। প্রাণ প্রিয় হলে পালিয়ে যাও। শোরগোল শুনে বাদশার নজর সেদিকে গেল। কে ওখানে? তাকে ভেতরে আসতে দাও। মুল্লা নসরুদ্দিন নির্ভীক হয়ে শাহী গালিচার ওপর নিজের নোংরা জুতো সমেত হাঁটতে হাঁটতে তখতের কাছে পৌঁছলেন। উজির কপালে হাত দিলেন। তার মনে হল আজ এই ফকিরের কপালে দুঃখ আছে। বাদশাহ মুল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। হ্যাঁ বুড়ো, তুমি কি ঘোষণা শোনোনি যে ব্যর্থ হবে তার শির কেটে দেওয়া হবে? মুল্লা অবহেলার সাথে নিজের পাগড়ি ঠিক করলেন আর বললেন, শুনেছি তো হুজুর, কিন্তু মাথা তো একদিন না একদিন কাটবেই। মৃত্যু কাটুক আর বাদশা কাটুক। কিন্তু মুশকিল হলো এই যে যদি আমি কামিয়াব হয়ে যাই, তবে কি আপনি আপনার ওয়াদা নিভাতে পারবেন? বাদশা মুল্লার আত্মবিশ্বাসে তাজ্জব হয়ে গেলেন। বড় বড় পণ্ডিতরা তার সামনে মুখ খুলতে ভয় পেত, আর এই ফকির তাকে প্রশ্ন করছে। গুস্তাখি মাফ ফকির, বাদশা ব্যঙ্গ করে বললেন। আমার খাজানা এত বড় যে তোমার আগামী 7 প্রজন্মও তা শেষ করতে পারবে না। তুমি শুধু নিজের প্রাণের চিন্তা করো। মুল্লা হাসলেন, এক এমন হাসি যা দরবারের নিস্তব্ধতাকে চিরে বেরিয়ে গেল। হুজুর, আমার আপনার খাজানা থেকে একটা ফুটি করিও চাই না। আর প্রাণের কথা বলছেন তো সেটা তো ওপরওয়ালার আমানত। আমি এখানে আপনাকে ঘুম দিতে আসিনি। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। বাদশার হাত শক্ত হয়ে গেল। তাহলে এখানে আমার সময় নষ্ট করতে কেন এসেছ? মুল্লা বাদশার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, আমি এখানে আপনাকে জাগাতে এসেছি। আপনি ঘুমোতে পারছেন না কারণ আপনি জেগেই নেই। ঘুম তাকেই আসে যে দিনভর বাঁচে। আপনি তো শুধু শ্বাস নিচ্ছেন। বাদশার রাগ হল, কিন্তু মুল্লার কথার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল, এক প্রহেলিকা ছিল। পাহেলিকা বুঝিয়ে কথা বলো না মুল্লা, বাদশা চিৎকার করলেন। সরাসরি বলো, তোমার কাছে কি কোনো ওষুধ আছে? ওষুধ? মুল্লা পকেট হাতড়ালেন আর এক খালি হাত বাদশার সামনে বাড়িয়ে দিলেন। আমার ওষুধ বাজারে মেলে না বাদশা, আর না এটা কোনো শিশিতে বন্দি। আমার কাছে এক পুরনো টোটকা আছে যা আমার দাদা আমাকে শিখিয়েছিলেন। কিন্তু কিন্তু কি? বাদশা অধৈর্য হয়ে উঠলেন। কিন্তু সেই টোটকা এই প্রাসাদের দেওয়ালের ভেতর কাজ করে না। মুল্লা চারদিকে তাকিয়ে বললেন, এখানকার হাওয়া খুব ভারী, সোনা রূপোর গন্ধে ভরা। যদি আপনার সুকুন চাই, তবে আপনাকে আমার এক শর্ত মানতে হবে। শর্ত? এক ভিখারি বাদশার সামনে শর্ত রাখবে?
উজির চিৎকার করে উঠল। বাদশাহ হাত তুলে উজিরকে চুপ করালেন। তার কৌতূহল জেগে উঠেছিল। তার অস্থিরতা এত বেড়ে গিয়েছিল যে তিনি এখন যা কিছু করতে রাজি ছিলেন। বলো ফকির, কি তোমার শর্ত? মুল্লা নসরুদ্দিন এক মুহূর্তের জন্য থেমে বাদশার গলায় ঝুলে থাকা সেই কালো সুতো আর লুকানো মরিচা ধরা চাবির তাকালেন, যেন তিনি জানেন তার পেছনে কি কাহিনী আছে। তারপর হাসতে হাসতে বললেন, শর্ত হলো এই যে হুজুর, আপনাকে আপনার এই শাহী পোশাক, এই তাজ, এই রত্ন আর এই অহংকার সব এখানেই ঝাড়তে হবে। আপনাকে আগামী 2 দিনের জন্য আমার সাথে চলতে হবে, বাদশাহ হয়ে নয়, বরং এক সাধারণ মানুষ হয়ে, এক মুসাফির হয়ে, কোনো সিপাই ছাড়া, কোনো ঘোড়া ছাড়া, আর নিজের পকেটে একটাও সিক্কা না রেখে। দরবারে হুলুস্থুল পড়ে গেল। বাদশাহ, যিনি কখনো নিজের প্রাসাদ থেকে লস্কর ছাড়া বেরোননি, তিনি এক ফকিরের সাথে নিঃস্ব হয়ে যাবেন। আর যদি আমি মানা করে দিই তবে? বাদশাহ জিজ্ঞেস করলেন। তাহলে মুবারক হোক হুজুর। মোল্লা উল্টো ঘুরে বললেন, আপনি আপনার সোনার খাঁচায় জেগে থাকুন, এই রেশমের গদি আপনার কবর হয়ে যাবে, কিন্তু আপনার ঘুম আসবে না। মোল্লার শব্দগুলো বাদশার হৃদয়ে সরাসরি আঘাত করল। সোনার খাঁচা, এটাই তো অনুভব করছিলেন তিনি এতদিন ধরে। বাদশাহ এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি নিজের মাথা থেকে ভারী তাজটি নামালেন আর পাশে রাখা মেজের ওপর রাখলেন। মঞ্জুর আছে, বাদশাহ বললেন, আমি তোমার সাথে চলব। উজির তার পায়ে আছাড় খেলেন। না জাহাপনা, এই অনর্থ করবেন না। কে জানে এই ফকির কে? কোনো দুশ্মনের জাসুস হতে পারে, আপনাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারে। বাদশাহ উজিরকে সরিয়ে দিলেন। যদি মৃত্যু আসতেই হয় উজির, তবে তাই প্রাসাদের ভেতরেও আসতে পারে। আমি এই অস্থিরতার সাথে বেঁচে থাকার চেয়ে কোনো অজানা সফরে মরে যাওয়া পছন্দ করব। বাদশাহ নিজের দামি বস্ত্রগুলো ত্যাগ করলেন আর মোল্লার দেওয়া এক পুরনো তালি দেওয়া পশমি আলখাল্লা পরে নিলেন। খালি পায়ে, কোনো হাতিয়ার ছাড়া, দুনিয়ার সবচেয়ে ধনী বাদশাহ এক ফকিরের পেছন পেছন চলতে লাগলেন। প্রাসাদের বিশাল দরজাগুলো খুলল আর তারা দুজনে সন্ধ্যের গোধূলিতে বাইরে বেরিয়ে গেলেন। পেছনে পড়ে রইল সেই ঐশ্বর্য, সেই শক্তি আর সেই রহস্যময় মরিচা ধরা চাবি, যা বাদশাহ যাওয়ার আগে নিজের তখ্তর নিচে লুকিয়ে রেখেছিলেন, এই ভেবে যে হয়তো এখন তার প্রয়োজন পড়বে না। কিন্তু তারা জানতেন না যে যে সুকুনের সন্ধানে তারা যাচ্ছেন, তার চাবি তো তারা পেছনেই ফেলে এসেছেন। অথবা হয়তো সেই চাবি অন্য কোনো তালার ছিল, যা এখনও খোলা বাকি ছিল। যেই তারা শহরের সীমানা থেকে বাইরে বেরোলেন, সূর্য ডুবছিল আর মরুভূমির ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল। বাদশাহ পেছন ফিরে নিজের প্রাসাদের দিকে তাকালেন, যা এখন শুধুমাত্র একটি চকচকে বিন্দুর মতো দেখা যাচ্ছিল। মোল্লা নসরুদ্দিন হাসতে হাসতে বললেন, হুজুর, পেছন ফিরে তাকাবেন না। খাঁচা যতই সুন্দর কেন না হোক, পাখির কাছে তা কখনো ঘর মনে হতে পারে না। আসল সফর তো এখন শুরু হয়েছে। সামনে যা হওয়ার ছিল তা বাদশাহ নিজের খারাপ স্বপ্নেও ভাবেননি। খিদে, তৃষ্ণা আর শরীর ভেঙে দেওয়া ক্লান্তি তাদের অপেক্ষা করছিল। কিন্তু কি এসব সয়ে তিনি সেই ঘুম পাবেন, যার মূল্য তিনি নিজের পুরো সালতানাত লাগিয়ে দিয়েছিলেন? মরুভূমির তপ্ত রোদে বাদশার শাহী ঘমণ্ড বা অহংকার গলে যেতে শুরু করবে। যখন খিদের জ্বালায় পেটে মোচড় দিয়ে উঠবে আর গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, তখন বাদশাহ বুঝতে পারবেন যে এক শুকনো রুটির দাম হীরে জহরত থেকে অনেক বেশি হয়। দেখুন আগামী ভাগে মোল্লার অদ্ভুত শর্ত আর বাদশার সবচেয়ে কঠিন পরীক্ষা। বাগদানের সেই রাত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হওয়ার মতো, কিন্তু সেই সময় তা দেখার মতো কেউ ছিল না। শাহী প্রাসাদের সেই ছোট পেছনের দরজা, যেখান থেকে শুধু আবর্জনা বাইরে বের করা হতো, আজ বাদশার প্রস্থানের সাক্ষী হল। যেই সেই ভারী কাঠের দরজা তাদের পেছনে বন্ধ হল, এক অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হল, ধড়াম। এই আওয়াজ বাদশাহ সুলতান আল রশিদের হৃদয়ে কোনো হাতুড়ির মতো লাগল। এটি শুধুমাত্র একটি দরজা বন্ধ হওয়ার আওয়াজ ছিল না, এটি তার সেই সুরক্ষিত, সুগন্ধি আর মখমলি দুনিয়া বন্ধ হওয়ার সংকেত ছিল, যেখানে তার এক আঙুলের ইশারায় জিন্দিগি বদলে যেত। এখন তাদের সামনে শুধু অন্ধকার ছিল। শহরের গুলিগুলো শুনশান ছিল, দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আসছিল। বাদশাহ নিজের শরীরের উপর জড়ানো সেই ছেঁড়া পশমি আলখাল্লাটি শক্ত করে ধরলেন। সেই কাপড়টি খসখসে ছিল, তাতে ভেড়ার গন্ধ আসছিল। এই গন্ধ বাদশার নাজুক নাকের জন্যে কোনো সাজা থেকে কম ছিল না, যিনি জিন্দিগিভর শুধু গোলাপ আর খসের সুগন্ধ শোখার অভ্যেস করেছিলেন। মোল্লা নাসরুদ্দিন আগে আগে হাঁটছিলেন। তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত বেফিকিরি বা উদাসীনতা ছিল।
তার হাতে এক লাঠি ছিল যা জমিনে ঠক ঠক করতে করতে এগোচ্ছিল। বাদশার মনে হল মোল্লা তাকে উপহাস করছেন। মোল্লা, বাদশাহ দমানো গলায় ডাকলেন, কারণ তার ভয় ছিল কেউ যেন চিনে না ফেলে। আমরা কোথায় যাচ্ছি? শহরের সারাইখানা তো ওই দিকে। মোল্লা থামলেন না, শুধু চলতে চলতে বললেন, সারাইখানা মানুষের জন্যে হয়, মুসাফিরদের জন্যে। আমরা এখনও মুসাফির হতে পারিনি হুজুর, এখন তো আমরা শুধু পালিয়ে আসা কিছু লোক। আর তাছাড়া সারাইখানায় আপনার ঘুম আসবে না, সেখানে ছাড় পোকা থাকে, আর আপনি তো মখমলে ছাড়া না ঘুমানো বাদশাহ। বাদশার মনে মোল্লার কথায় লুকোনো ব্যঙ্গ বিঁধল, কিন্তু তিনি চুপ থাকলেন। যতই তারা প্রাসাদ থেকে দূরে সরছিলেন, শহরের দৃশ্য বদলাতে লাগল। আলিশান ইমারত পেছনে ফেলে সংকীর্ণ দুর্গন্ধময় গলি শুরু হল। এখানকার ঘরগুলো মাটি আর কাদা দিয়ে তৈরি ছিল। নর্দমার নোংরা পানি রাস্তার উপর দিয়ে বইছিল। বাদশাকে সাবধানে কদম ফেলতে হচ্ছিল। তার খালি পা কাদা আর কাঁকর অনুভব করছিল। প্রতিটি কাঁকর তার পায়ের তলায় বিঁধছিল আর তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এখন তিনি সুলতান নন, শুধুমাত্র একটি দেহ। হঠাৎ এক গলির মোড়ে কিছু মাতাল বসেছিল। অন্ধকারে তারা দুটি ছায়া আসতে দেখল। ও বাবা, এক মাতাল তোতলা কণ্ঠে মোল্লাকে ডাক দিল, কিছু খাওয়ার আছে কি, নাকি শুধু দোয়াই বিলোচ্ছ? মোল্লা হাসলেন আর নিজের খালি পকেটগুলো দেখিয়ে দিলেন। দোয়া তো অনেক আছে, কিন্তু পেট ভরার জন্যে তোমাকে নিজেকেই হাত পা নাড়াতে হবে। তখনই অন্য মাতালের নজর বাদশার উপর পড়ল। বাদশার হাঁটা চলা যদিও ছেঁড়া পোশাকে ছিল, কিন্তু তার মধ্যে এক আভিজাত্য ছিল। বুক টান টান, নজর ওপরে। আরে, এই ভিখারিকে দেখো, চাল দেখো নবাবদের মতো, আর কাপড় দেখো কাফন চোরদের মতো। এমিয়া, কি কোনো থাজানা লুটে আসছ যে এত শান নিয়ে হাঁটছ? বাদশার রক্ত টকবক করে উঠল। তার তলোয়ারের মুঠোর উপর হাত যেতেই যাচ্ছিল, কিন্তু তার মনে পড়ল তলোয়ার তো তিনি প্রাসাদে ফেলে এসেছেন। তার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি এক কদম আগে বাড়ালেন আর নিজের গম্ভীর শাহী কণ্ঠস্বরে গর্জে উঠলেন, জবান সামলে কথা বলো বদনাসিব, তুমি জানো না তুমি কার সাথে কথা বলছ? মাতালরা এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল, কারণ সেই আওয়াজে সত্যিই এক হুকুমত বা কর্তৃত্ব ছিল। কিন্তু পরের মুহূর্তেই তারা আরও জোরে অট্টহাসি দিয়ে উঠল, আরে ভাই, মনে হচ্ছে এ পাগলখানা থেকে পালিয়েছে, নিজেকে উজির মনে করছে। একজন এক কুড়িয়ে পাওয়া পাথর ছুঁড়ে মারার ভান করল। বাদশাহ অপমানে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রজারা, যারা তার সামনে মাথা তোলার সাহস করত না, আজ তারা তার উপর পাথর ছুঁড়ছে। এর আগে যে কথা বাড়ত, মোল্লা বাদশার হাত ধরলেন। এমন এক গোস্তাখি যা আজ পর্যন্ত কেউ করেনি, আর তাকে সেখান থেকে টেনে নিয়ে গেলেন। ছাড়ো আমাকে মোল্লা। বাদশাহ একটু দূরে গিয়ে নিজের হাত ছাড়িয়ে নিলেন। ওই গোস্তাখদের সাহস কি করে হলো? কাল সকালে আমি ওদের সবার শির কলম করে দেব। মোল্লা নসরুদ্দিন থেমে গেলেন। তিনি বাদশার চোখের দিকে তাকালেন। কে করাবে শির কলম? সুলতান আল রশিদ? সে তো প্রাসাদে থেকে গেছে। এখানে আপনি শুধু এক বুড়ো সফরসঙ্গী হুজুর। এটা হলো সেই আসল দুনিয়া যা আপনি কখনো নিজের ঝড়কা দিয়ে দেখেননি। এখানে ইজ্জত তাজ দিয়ে নয়, শক্তি দিয়ে মেলে। আর এই মুহূর্তে আপনার কাছে না তাজ আছে, না শক্তি। তাহলে কি আমি এই জিল্লাত, অপমান বরদাস্ত করব? বাদশাহ জিজ্ঞেস করলেন। তার গলায় কাঁপুনি ছিল। এটা জিল্লাত নয়, এটা আয়না, মোল্লা গম্ভীরভাবে বললেন। যতক্ষণ না আপনি ভুলে যাচ্ছেন যে আপনি বাদশাহ, ততক্ষণ আপনি সুকুন পাবেন না। ওই অহংকারটাই তো আপনার শিরাগুলোকে টান টান করে রাখে আর ঘুমোতে দেয় না। ঢিলে হয়ে যান হুজুর। এক শুকনো পাতার মতো বাতাস যেদিকে নিয়ে যায় সেদিকেই উড়ে চলুন। তারা সামনে এগোতে থাকলেন। শহরের সীমানা শেষ হল আর বিরান ভূমি শুরু হল। জমিন এখন পাথুরে হয়ে গিয়েছিল। চাঁদ মাথার উপর চলে এসেছে আর তার ঠান্ডা আলো মরুভূমির বাবলা গাছগুলোর উপর পড়ছিল, যাতে ভয়ঙ্কর সব ছায়া তৈরি হচ্ছিল। বাদশার পা এবার জবাব দিতে লাগল। পায়ের ছালায় জ্বালা করছিল। তৃষ্ণা তার গলা টিপে ধরেছিল। মোল্লা, আর চলা যাচ্ছে না। বাদশাহ এক শুকনো গাছের নিচে বসে পড়লেন। পানি, আমাকে পানি দাও। মোল্লা নিজের কোমর থেকে বাঁধা এক ছোট মশক পানির থলি বের করলেন। বাদশাহ ঝাপটে সেটি নিতে চাইলেন, কিন্তু মোল্লা হাত পেছনে সরিয়ে নিলেন। কি করছো তুমি? বাদশাহ চিৎকার করলেন। আমি তৃষ্ণার্ত। জানি, কিন্তু আমাদের কাছে পানি কম আর মরুভূমি অনেক লম্বা। যদি এখনই সবটুকু খেয়ে নেন, তবে কালকের সূর্য দেখার জন্য জ্যান্ত থাকবেন না। এখন শুধু ঠোঁট ভেজান। বাদশার বিশ্বাস হচ্ছিল না। তার জন্য তো নদী বইয়ে দেওয়া হতো, আর আজ তাকে কয়েক ফোঁটা পানির জন্য তরসানো হচ্ছে। তিনি রাগে মুখ ফিরিয়ে নিলেন। ঠিক আছে, খাব না। আমি বাদশাহ, আমার ইচ্ছাশক্তি লোহার মতো শক্ত। মোল্লা হেসে মশকটি আবার রেখে দিলেন।
লোহারও মরিচা ধরে হুজুর, যদি তাতে আর্দ্রতা না পায়। রাত গভীর হতে লাগল। নিস্তব্ধতা এতই গভীর ছিল যে বাদশাহ নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলেন। তিনি জমিনে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম বহু দূরে। খসখসে জমিন, পোকামাকড়ের আওয়াজ আর বন্য জানোয়ারের ভয় এসবই তার মাথায় ভর করেছিল। কিন্তু এসবের চেয়েও যে জিনিস তাকে ভয় দেখাচ্ছিল তা হল তার নিজের স্মৃতি। যেই বাদশার একটু চোখ বুজে আসত, এক ভয়ানক দৃশ্য তার চোখের সামনে নাচতে শুরু করত। এটি সেই রহস্য ছিল যা তিনি ৪০ বছর ধরে বুকে চেপে রেখেছিলেন। এখানে কাহিনীতে সেই ইন্টারেস্টিং ফ্যাক্টের বীজ বপন করা হয়, যা ৫ নম্বর ভাগে খুলবে। অর্ধনিদ্রায় বাদশাহ বিড়বিড় করতে লাগলেন। ঘামে তার কপাল ভিজে গেল। না না কাসিম, দরজা খুলো না, আগুন, ওই আগুন সব জ্বালিয়ে দেবে। মোল্লা নসরুদ্দিন, যিনি পাশেই এক পাথরের বালিশ বানিয়ে শুয়েছিলেন আর মনে হচ্ছিল ঘুমাচ্ছেন, তিনি এক চোখ খুললেন। তিনি বাদশাকে কাঁপতে দেখলেন। বাদশাহ ঘুমে নিজের বুকে হাত মারছিলেন, ঠিক সেই জায়গায় যেখানে সেই মরিচা ধরা চাবিটি লুকানো থাকত, যা এখন প্রাসাদে ছিল। কিন্তু তার স্মৃতি তার সাথেই ছিল। মোল্লা উঠে বসলেন। তিনি বাদশার কাঁধে হাত রাখলেন। জাগুন হুজুর, জাগুন। বাদশাহ ধরফর করে উঠে বসলেন। তার শ্বাস ফুলছিল। সে সে এসেছিল। তুমি কি তাকে দেখলে? কে? মোল্লা জিজ্ঞেস করলেন। কাসিম। বাদশাহ অজান্তেই নাম নিলেন। তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন। তার উপলব্ধি হল যে তিনি মোল্লার সামনে এমন কিছু বলে ফেলেছেন যা কখনো জবান বা মুখে আসা উচিত ছিল না। কেউ না, শুধু একটা খারাপ স্বপ্ন ছিল। মোল্লা তীক্ষ্ণ নজরে তাকে দেখলেন। স্বপ্নে প্রায়ই সেই সব লোক আসে যাদের আমরা বাস্তবে কোথাও পেছনে ফেলে আসি, অথবা যাদের আমরা শেষ করে দিই। বাদশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি নিজের সীমার মধ্যে থাকো মোল্লা, আমার স্বপ্নের মানে খোঁজার চেষ্টা করো না। মোল্লা কাঁধ উচালেন। আমি তো শুধু এক ফকির, তবে এতটুকু জানি যে বোঝা যদি পিঠে থাকে তবে মানুষ ধীরে হাঁটে, আর যদি বোঝা হৃদয়ে থাকে তবে মানুষ না হাঁটতে পারে না ঘুমাতে পারে। কাসিম, এই নাম আমি আগেও শুনেছি। এ কি সেই নয় যে আপনার বড় ভাই ছিলেন, যিনি শিকারে গেলেন আর কখনো ফিরলেন না? বাদশাহ শটান হয়ে গেলেন। বাগদাদে এই কাহিনী মশহুর ছিল যে শাহজাদা কাসিম শিকারের সময় সিংহের শিকার হয়েছিলেন, যার পর সুলতান আল রশিদ তক্ত পেয়েছিলেন। কিন্তু সত্য কিছু অন্যই ছিল, এক এমন সত্য যা সেই মরিচা ধরা চাবি আর সেই আগুনের সাথে যুক্ত ছিল, যার কথা বাদশাহ এইমাত্র ঘুমে বলেছিলেন। শুয়ে পড়ো মোল্লা, বাদশাহ কড়া স্বরে বললেন, কিন্তু তার গলায় এখন আর সেই জোর ছিল না। সকালে আমাদের চলতে হবে। মোল্লা আবার শুয়ে পড়লেন, কিন্তু এখন বাদশাহ পুরোপুরি জেগে উঠেছিলেন। মরুভূমির ঠান্ডা হাওয়াও তার ভেতরের জ্বালাকে শান্ত করতে পারছিল না। তার সেই দৃশ্য মনে পড়ছিল, এক পুরনো হাভেলি, লেলিহান শিখা আর এক বন্ধ দরজা, যার পেছন থেকে চিৎকার আসছিল, রশিদ, দরজা খুলো, আমি তোমার ভাই। বাদশাহ নিজের চোখ বুজে নিলেন। আমি এটা সালতানাতের জন্য করেছি, তিনি নিজেকে বোঝালেন। এক দুর্বল হৃদয়ের বাদশাহ বাগদাদকে বরবাদ করে দিত। কাসিম খুব আবেগপ্রবণ ছিল, আমাকে এটা করতে হয়েছে। কিন্তু এই যুক্তি তাকে সুকুন দিতে পারছিল না। পরদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি বেরোল, তখন বাদশার হালাত আরও খারাপ হয়ে গিয়েছিল। সারা রাত জেগে থাকার কারণে আর জমিনে শুয়ার কারণে তার শরীর ভেঙে যাচ্ছিল। কিন্তু মোল্লা নসরুদ্দিন সতেজ গোলাপের মতো ফুটেছিলেন। সুপ্রভাত সফরসঙ্গী, মোল্লা উৎসাহের সাথে বললেন। আজকের দিনটি চমৎকার হবে। আজ আমরা সবরের মরুভূমি পার করব। আমার পায়ে ছালা পড়ে গেছে মোল্লা, বাদশাহ নিজের ফোলা পা দেখালেন। এটা ভালো কথা, মোল্লা বললেন। যখন শরীর ব্যথা করে তখন মস্তিষ্ক আজেবাজে কথা ভাবা বন্ধ করে দেয়। ব্যথা আপনাকে বর্তমানে রাখে। চলুন উঠুন। দিন বাড়ার সাথে সাথে সূর্য নিজের আসল রং দেখাতে শুরু করল। বালি তাওয়ার মতো পুড়ছিল। তপ্ত বাতাসের ঝাপটা আর লু মুখ জ্বালিয়ে দিচ্ছিল। বাদশাহ, যিনি সবসময় রেশমি পর্দার পেছনে থাকতেন, আজ সরাসরি প্রকৃতির ক্রোধের সম্মুখীন হচ্ছিলেন। দুপুর হতে হতে বাদশার হালত পাগলের মতো হয়ে গেল। ঠোঁটে শুকনো চামড়া জমে গিয়েছিল, গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। পানি? বাদশাহ ঘষ্টে ঘষ্টে বললেন। মোল্লা মশক বের করলেন। তাতে খুব কষ্টে 2 ঢোক পানি বেঁচেছিল। এটা শেষ পানি, মোল্লা সতর্ক করলেন। এরপর পরবর্তী কুয়া মাইলের পর মাইল দূরে। যদি এটা এখনই খেয়ে নেন তবে তৃষ্ণা আরও বাড়বে। বরদাস্ত করা শিখুন। কিন্তু বাদশাহ ঝাপটে মশক কেড়ে নিলেন আর পুরো পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন। পানি গলার নিচে নামতেই তার জান্নাতের অনুভূতি হল।
কিন্তু তা ছিল মাত্র এক মুহূর্তের জন্য। যেই মশক খালি হল, তার উপলব্ধি হল যে তিনি কি করেছেন। মোল্লা খালি মশক দেখলেন আর হাসলেন। এটাই আপনার সমস্যা বাদশা। আপনি এখনকার তৃষ্ণা মেটানোর জন্য আগামীকালের ভাণ্ডার শেষ করে দেন। নিজের ইচ্ছার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আর যার নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ নেই সে দুনিয়ার বাদশা হয়েও গোলাম। এখন মরুভূমি আরও ভয়ঙ্কর মনে হতে লাগল। বাদশা চলতে চলতে হুটচোট খাচ্ছিলেন। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। খিদে, যা এখন পর্যন্ত তৃষ্ণার নিচে দবানো ছিল, এখন সিংহের মতো গর্জে উঠতে লাগল। তার শাহী দস্তরখান মনে পড়ছিল। ভাজা তিতির পাখি, জাফরানি পোলাও, বাদামের শরবত, এই স্মৃতিগুলো তার খিদেকে আরও বাড়িয়ে দিল। তখনই দূরে তিনি কিছু ধোঁয়া উঠতে দেখলেন। মোল্লা, দেখো। বাদশাহ আশার আলো দেখে ইশারা করলেন। ওখানে কোনো জনবসতি আছে, আমরা খাবার পাব, আমরা পানি পাব। তারা নিজেদের বেঁচে থাকা সবটুকু শক্তি নিয়ে সেদিকে দৌড়ালেন। মোল্লা তাদের পেছনে ধীরে ধীরে আসছিলেন। যখন তারা কাছে পৌঁছলেন, তখন বাদশার মন ভেঙে গেল। সেটি কোনো জনবসতি ছিল না, সেটি ছিল শুধুমাত্র এক পোড়া ধ্বংসস্তূপ। হয়তো কোনো কাফেলা সেখানে রাত কাটিয়েছিল আর নিজেদের আগুন নেভাতে ভুলে গিয়েছিল, যার ফলে বেঁচে থাকা কাঠগুলো ধিক ধিক করে জ্বলছিল। সেখানে কোনো মানুষ ছিল না, খাবার ছিল না, পানি ছিল না। বাদশা নিরাশ হয়ে তপ্ত বালির উপর পড়ে গেলেন। আমি মরে যাব মোল্লা, আমি এখানেই মরে যাব। মোল্লা তার কাছে এলেন আর তার পাশে বসে পড়লেন। মরা এত সহজ নয় হুজুর, আর তাছাড়া এখনও তো আপনি খিদের আসল স্বাদ চাখেননি। প্রাসাদে যখন আপনি বলতেন আমার খিদে নেই, তখন আপনি খাবারের তৌহিন করতেন। আজ যখন পেট খালি, তখন আপনার বুঝে আসবে যে রুটির এক শুকনো টুকরো দুনিয়ার সব হীরের চেয়ে বেশি দামি হয়। বাদশাহ নিজের আংটিটি, যা তিনি কৌশলে লুকিয়ে রেখেছিলেন, ছেঁড়া পোশাক সহ বের করলেন। এটি একটি নীলকান্তমণির আংটি ছিল। এই নাও মোল্লা। বাদশাহ সেই দামি আংটিটি মোল্লার দিকে বাড়িয়ে দিলেন। যাও, কোথাও থেকে খাবার নিয়ে এসো, এই আংটি পুরো গ্রামকে কিনে নিতে পারে। মোল্লা আংটিটি নিলেন আর সূর্যের আলোতে দেখলেন। অবশ্যই এটি খুব সুন্দর, কিন্তু হুজুর, এই মরুভূমিতে এই পাথরের দাম এক খেজুরের বিচির সমানও নয়। এখানে আপনি একে খেতে পারবেন না, পান করতে পারবেন না। এখানে সম্পদের সিক্কা চলে না, এখানে প্রয়োজনের সিক্কা চলে। মোল্লা সেই আংটিটি বালিতে ছুঁড়ে ফেলে দিলেন। না! বাদশাহ চিৎকার করে উঠলেন আর সেটি কুড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন। ছেড়ে দিন ওটা। মোল্লা কড়া স্বরে বললেন, যদি বেঁচে থাকতে হয় তবে ওই বোঝা ছাড়তে হবে। আজ রাতে আমরা এখানেই থাকব। আর খাবারের জন্য? মোল্লা নিজের ঝোলায় হাত দিলেন। বাদশাহর চুক আশার আলোতে চকচক করে উঠল। কি বেরোবে? কোনো ফল? মাংস? মোল্লা এক অত্যন্ত শুকনো কালো হয়ে যাওয়া রুটির টুকরো আর এক ছোট পেঁয়াজ বের করলেন। রুটিটি এতটাই শক্ত ছিল যে তা দিয়ে কারোর মাথা ফাটানো যেত। এটিই আজকের শাহী দাওয়াত হুজুর, মোল্লা বললেন। বাদশাহ সেই রুটিটিকে ঘৃণার সাথে দেখলেন। আমি এটা খাব না, এটা পশুর খাবার। তাহলে ক্ষুধার্ত থাকুন। মোল্লা রুটির এক টুকরো ভাঙলেন আর খুব মজা করে খেতে লাগলেন। সেরা! খিদে হলো সবচেয়ে বড় বাবুর্চি হুজুর। যখন এ নিজের মশলা লাগায়, তখন শুকনো রুটিও বিরিয়ানি মনে হয়। বাদশাহ মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। পেটে মোচড় দিচ্ছিল। তার মনে হচ্ছিল তার নাড়িভুড়ি কেটে যাচ্ছে। এক এক পল পাহাড়ের মতো মনে হচ্ছিল। মোল্লার চিবানোর আওয়াজ কটর কটর তার কানে হাতুড়ির মতো বাজছিল। সন্ধে নেমে এলো। সূর্যের লাল গোলা দিগন্তে ডুবে যাচ্ছিল। বাদশাহর অহংকার এবার ভেঙে পড়ছিল। শরীর হার মেনে নিয়েছিল। মোল্লা! বাদশাহর আওয়াজ এখন কাকুতি মিনতিতে বদলে গিয়েছিল। একটুখানি দাও। মোল্লা তার দিকে না তাকিয়েই রুটির এক ছোট শক্ত টুকরো তার হাতের তালুতে রেখে দিলেন। বাদশাহ সেটিকে এমনভাবে দেখলেন যেন সেটি কোহিনূর হীরে। তিনি সেটি মুখে দিলেন। সেটি শক্ত ছিল, বিস্বাদ ছিল, তাতে বালির কণাও ছিল, কিন্তু যেই তিনি সেটি চিবালেন, তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। তিনি নিজের জিন্দেগিতে আজ পর্যন্ত কোনো খাবারে এত স্বাদ পাননি। এই স্বাদ রুটির ছিল না, এই স্বাদ সেই অভাবের শেষ হওয়ার ছিল, যা তিনি প্রথমবারের মতো অনুভব করেছিলেন। সেই রাতে খোলা আসমানের নিচে, কোনো বিছানা, কোনো বালিশ ছাড়াই বাদশাহ তারাগুলোকে দেখলেন। তার শরীরে ব্যথা ছিল, কিন্তু পেটে সেই ছোট রুটির টুকরোটি এক অদ্ভুত স্বস্তি দিয়েছিল। মোল্লা! বাদশাহ ধীরে জিজ্ঞেস করলেন, কি সেই কাঠুরে যার ঘরে আমরা কাল যেতে চলেছি, সেও কি এই রকমই রুটি খায়?
হয়তো এর চেয়েও জঘন্য, মোল্লা জবাব দিলেন। কিন্তু সে তা হাসতে হাসতে খায়, আর আপনি কাঁদছেন। ব্যাস এটাই তফাৎ আমিরি আর গরিবীর মধ্যে। বাদশাহ চুপ হয়ে গেলেন। তার মাথায় এখনও সেই নাম প্রতিধ্বনিত হচ্ছিল, কাসিম, আর সেই ধ্বংসস্তূপের আগুন। মোল্লার কথাগুলো আর খিদের আঘাত তার হৃদয়ের কঠোর স্তরকে ছিলে ফেলতে শুরু করেছিল। কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি। আসল পরীক্ষা তো এখন শুরু হওয়ার ছিল, যখন তাকে এমন এক ঘরে যেতে হতো যেখানে গরিবী তাণ্ডব করত, কিন্তু খুশিরা নাচত। বাদশাহ তখনও জানতেন না যে কাসিমকে তিনি মৃত বলে মনে করতেন, অথবা যার স্মৃতি থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তার সাথে সেই কাঠুরের দুনিয়ার কোনো না কোনো গভীর সম্পর্ক বের হতে চলেছে। এই কথা ভাগ ৫-এ এক বড় ধামাকার মতো সামনে আসবে। আপাতত মরুভূমির রাত নিজের বাহু বাড়িয়ে তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু প্রশ্ন হল, কি আজকের ক্লান্তি আর খিদে তাদের ঘুম পাড়াতে পারবে, নাকি অতীতের ভূত আবার জেগে উঠবে? কাঠুরের বিবির গলায় ঝুলতে থাকা সেই তাবিজ, যা তার নিজের অতীতের কালো পাতাগুলোর সাথে যুক্ত। দেখুন ভাগ ৩, খিদে আর তৃষ্ণার পরীক্ষা এবং এক গরিবের আমিরি। মরুভূমির সেই রাত তো যেমন তেমন কেটে গেল, কিন্তু আসন্ন দিনটি বাদশাহ সুলতান আল রশিদের শবরের আসল পরীক্ষা নিতে যাচ্ছিল। আসমানে সূর্য এখনও পুরোপুরি বের হয়নি, কিন্তু জমিনের তপ্ত ভাব অনুভব হতে শুরু করেছিল। বাদশার শাহী দেহ, যা কখনো মখমলের নিচে নামেনি, এখন পাথর আর কাঁটায় ভরা জমিনের ওপর পড়েছিল। তার ঘুম তখন ভাঙল যখন এক হামাগুড়ি দেওয়া পোকা তার পায়ে কামড় দিল। আহ! বাদশাহ ব্যথায় কোকিয়ে উঠলেন আর ঝটকা দিয়ে উঠে বসলেন। তিনি দেখলেন যে মোল্লা নসরুদ্দিন আগেই জেগে উঠেছেন, আর বালির ওপর বসে উদিত সূর্যকে এমনভাবে দেখছেন যেন সেটি কোনো পুরনো বন্ধু। মোল্লার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, অথচ বাদশার মুখ ধুলো, ঘাম আর ক্লান্তিতে বিগড়ে গিয়েছিল। জেগে গেলেন হুজুর? মোল্লা পেছন না ফিরেই বললেন। সকালের হাওয়ায় এক সতেজতা আছে, অনুভব করুন। বাদশা বিরক্ত হয়ে বললেন, সতেজতা? আমি শুধু শরীরের ব্যথা আর গলার তৃষ্ণা অনুভব করছি। মোল্লা, আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে। এই পাগলপন কবে শেষ হবে? মোল্লা হাসলেন আর দাঁড়িয়ে পড়লেন। তিনি নিজের লাঠিটি তুলে নিলেন। পাগলপন তো তখন শেষ হবে যখন বুদ্ধিমত্তা আসবে। চলুন, আজ আমাদের জঙ্গলের ওই পারে যেতে হবে। শুনেছি ওখানকার হাওয়ায় সুকুন আছে। বাদশাহ ল্যাংচাতে ল্যাংচাতে দাঁড়ালেন। তার পায়ের ছালাগুলো এখন পেকে গিয়েছিল। প্রতিটি কদমে মনে হচ্ছিল কেউ যেন সুঁই ফোটাচ্ছে। কিন্তু ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। মরুভূমির সেই বিরান ভূমিতে একা ঘুরে বেড়ানোর চেয়ে ভালো ছিল যে তিনি এই পাগল ফকিরের সাথেই চলতে থাকেন। সফর আবার শুরু হল। যতই দিন বাড়ছিল, গরম বাড়তে লাগল। বাদশার গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছিল। কালকের সেই শুকনো রুটির স্বাদ এখন মুখে তিতকুটে হয়ে গিয়েছিল। তিনি বারবার নিজের জিভ ঠোঁটের ওপর বুলিয়ে দেখছিলেন, কিন্তু সেখানে আর্দ্রতার নাম নিশানাও ছিল না। চলতে চলতে দুপুর হয়ে গেল। এখন বালির সাগর শেষ হচ্ছিল আর ঝোপঝাড় দেখা যেতে শুরু করেছিল। এটি জঙ্গলের শুরু ছিল। এখানে ছায়া তো ছিল, কিন্তু গুমোট গরমে প্রাণ অষ্টগত হয়ে গিয়েছিল। ঘামে বাদশার ছেঁড়া কাপড় শরীরে লেপটে গিয়েছিল। তখনই বাদশার মাথা ঘুরতে লাগল, আর তিনি এক গাছের কাণ্ডের ওপর ভর দিয়ে পড়ে গেলেন। আমি আর এক কদমও চলতে পারছি না। বাদশার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। চাইলে আমার জান নিয়ে নাও, কিন্তু আর... মোল্লা নসরুদ্দিন থামলেন। তিনি ফিরে এলেন আর বাদশার কাছে হাঁটু গেড়ে বসলেন। তার চোখে প্রথমবারের মতো বাদশার জন্য দয়া নয়, বরং এক তিতকুটে সত্য ছিল। হুজুর, মোল্লা গম্ভীরভাবে বললেন, এটাই সেই মুহূর্ত যখন মানুষ আর বাদশার মধ্যের পার্থক্য মিটে যায়। মৃত্যু আর কষ্ট এটা দেখে না যে আপনার মাথায় তাজ আছে নাকি পাগড়ি। এই মুহূর্তে আপনি শুধুমাত্র একজন হাড় মাংসের পুতুলি, যে নিজের সীমাবদ্ধতার সাথে লড়াই করছে। দাঁড়াতে হবে। এই জন্য নয় যে আমি বলছি, বরং এই জন্য কারণ তৃষ্ণা মেটানোর জন্য কুঁয়োর কাছে যেতে হয়। কুঁয়ো তৃষ্ণার্তের কাছে আসে না। বাদশাহ নিজের ঝাপসা চোখে মোল্লাকে দেখলেন। তার উজির আর সিপাহীদের কথা মনে পড়ল, যারা সব সময় তাকে সাহারা দেওয়ার জন্য দৌড়ে আসত। কিন্তু এখানে কেউ ছিল না, শুধু তার নিজে ইচ্ছাশক্তি ছিল। তিনি দাঁতে দাঁত চাপলেন এবং নিজের পুরো শক্তি সঞ্চয় করে দাঁড়িয়ে পড়লেন। চলো, বাদশাহ ভারী গলায় বললেন। আরও কিছুটা পথ চলার পর জঙ্গল ঘন হয়ে এলো। পাখিদের ডাক শোনা যেতে লাগল। আর তখনই বাতাসের ঝাপটার সাথে আরও একটি আওয়াজ এলো, কাঠ কাটার শব্দ। ঠক ঠক ঠক
শুনছেন হুজুর? মোল্লা কান পেতে বললেন। এই আওয়াজ প্রাসাদের সঙ্গীতের চেয়েও বেশি সুমধুর। এটি মেহনতের আওয়াজ। তারা শব্দের অভিমুখে এগিয়ে চললেন। কিছুক্ষণ পর তারা একটি ছোট পরিষ্কার জায়গা দেখতে পেলেন। সেখানে একটি অত্যন্ত পুরনো জরাজীর্ণ কুঁড়ে ঘর ছিল। তার চাল ছিল খড়ের, যাতে অনেক জায়গায় ছিদ্র ছিল। দেওয়ালগুলো ছিল মাটির, যা বৃষ্টি আর রোদের কারণে জায়গায় জায়গায় ধসে গিয়েছিল। ঘরটি এতটাই নড়বড়ে ছিল যে মনে হচ্ছিল বাতাসের এক ঝাপটাতেই তা ধুলোয় মিশে যাবে। কিন্তু সেই বিরান আর গরিব জায়গায় এমন কিছু ছিল যা বাদশাকে চমকে দিল। কুঁড়ে ঘরের বাইরে এক লোক কুঠার দিয়ে কাঠ কাটছিল। তার শরীর ঘামে ভেজা ছিল, পোশাক ছিল ছিন্ন ভিন্ন, কিন্তু তার মুখে এমন এক চমক ছিল যেন সে এইমাত্র কোনো যুদ্ধে জিতেছে। সে কাঠ কাটতে কাটতে গুনগুন করছিল এক সুর, একটি অত্যন্ত পুরনো আর মিষ্টি সুর। বাদশার কদম থমকে গেল। সেই সুরটি খুব পরিচিত ছিল। অনেক বছর আগে যখন তিনি ছোট ছিলেন, তার মা তাকে ঘুম পাড়ানোর জন্য এই একই লড়ি বা ঘুম পাড়ানি গান গাইতেন। কিন্তু এই কাঠুরে জঙ্গলের মাঝখানে এই শাহী লড়ি জানল কি করে? এখানে রহস্যের আরও একটি সুতো যুক্ত হয়, যা ৫ নম্বর ভাগে খুলবে। মোল্লা বাদশার কাঁধে হাত রাখলেন। চমকাবেন না হুজুর, মাঝে মাঝে বাতাস সেই গানও উড়িয়ে নিয়ে আসে যা আমরা ভুলে গিয়ে থাকি। চলুন, এটাই আমাদের আজকের ঠিকানা। তারা কুঁড়ে ঘরের কাছে পৌঁছলেন। কাঠুরে মানুষের আওয়াজ শুনে কুঠার থামিয়ে দিল। সে ঘুরে তাকাল। তার বয়স বাদশার চেয়ে কম ছিল, হয়তো ৩০ বা ৩৫ বছর। তার চোখে এক অদ্ভুত আপন ভাব ছিল, এক গভীর ও শান্ত সাগরের মতো। সালামু আলাইকুম মুসাফিররা। কাঠুরে নিজের কুঠার একপাশে রাখল এবং ২ হাত বাড়িয়ে স্বাগত জানাল। তার গলায় এতটা ঝংকার আর খুশি ছিল যেন তার ঘরে কোনো ফকির নয়, বরং খোদ ফেরেশতারা এসছে। মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছেন, অথবা কপাল আপনাদের এই গরিবের দরজায় নিয়ে এসছে। মোল্লা ঝুঁকে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা মুসাফির, শহর থেকে এসছি। সফর লম্বা ছিল, আর এই আমার সাথী। মোল্লা বাদশার দিকে ইশারা করলেন। খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের কি রাত কাটানোর জন্য একটু জায়গা আর গলা ভেজানোর জন্য পানি মিলতে পারে? কাঠুরে জোরে হাসল। আরে, এটাও কি বলার কথা? এই ঘর খোদার, আমি তো শুধু এর চৌকিদার। আসুন আসুন, আমার কাছে যা আছে তা আপনাদের। সে দৌড়ে ভেতরে গেল এবং একটি মাটির লোটাতে পানি নিয়ে এলো। বাদশা কাঁপতে কাঁপতে লোটায় হাত দিলেন। পানি ঠান্ডা ছিল। তিনি এক নিঃশ্বাসেই অর্ধেক লোটা খেয়ে নিলেন। পানির শীতলতা তার রুহুকে ভিজিয়ে দিল। আরামে বাবা, আরামে। কাঠুরে মমতা দিয়ে বাদশার পিঠ চাপড়ে দিল। এক এমন স্পর্শ যা বাদশা বছরের পর বছর অনুভব করেননি। প্রাসাদে তাকে ছোঁয়ার সাহস কেউ করত না, আর রানীদের স্পর্শেও লৌকিকতা থাকত। কিন্তু এই গরিব কাঠুরের হাতে এক ভাইয়ের মতো আপন ভাব ছিল। বসুন, আমি চারপাই বিছিয়ে দিচ্ছি। কাঠুরে একটি ভাঙা খাট সোজা করল এবং তার উপর একটি পুরনো কিন্তু পরিষ্কার কাঁথা বিছনা পেতে দিল। বাদশা সেই খাটে এলিয়ে পড়লেন। তার মেরুদণ্ড যেন আরাম খুঁজে পেল। তখনই কুঁড়েঘরের ভেতর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ এলো। একটি ছোট মেয়ে, যার ফ্রকে অনেক তালি লাগানো ছিল, দৌড়ে বাইরে এলো এবং কাঠুরে বাবার পা জড়িয়ে ধরল। তার পেছনে এক নারী এলো, যার মুখ ঘোমটায় অর্ধেক ঢাকা ছিল, কিন্তু তার চোখে লজ্জা আর সম্মান ছিল। বেগম, কাঠুরে নিজের স্ত্রীকে বলল, আজ আমাদের ঘরে মেহমান এসছে। আল্লাহ আমাদের কথা শুনেছেন। আজকের খাবার আমরা একা খাব না। নারী মাথা নিচু করে মেহমানদের স্বাগত জানালো এবং ভেতরে চলে গেল। বাদশাহ শুয়ে শুয়ে সব দেখছিলেন। তার অবাক লাগছিল। মোল্লা, তিনি ফিসফিস করে বললেন, এই লোকটা পাগল নাকি? ওর ঘরের দশা দেখো, নিজের খাওয়ারই ঠিক নেই, আর আমাদের দেখে এমন খুশি হচ্ছে যেন খাজানা পেয়ে গেছে। আর ওই নারীটি একবারও কপালে ভাঁজ পড়তে দিল না যে আরও 2টো পেট ভরাতে হবে। মোল্লা হাসলেন। হুজুর, গরিবী পকেটে থাকে, হৃদয়ে নয়। এদের খাজানা ব্যাংকে নেই, এদের নিয়তে আছে। দেখুন, শিখুন। রাতের অন্ধকার ঘনিয়ে এলো। কুঁড়ে ঘরের ভেতর একটি ছোট তেলের প্রদীপ জ্বালানো হলো। তার মৃদু আলোতে পুরো পরিবার আর 2 মেহমান গোল হয়ে মাটিতে বসে পড়ল। কাঠুরের স্ত্রী খাবার পরিবেশন করল। একটি বড় থালায় বাজরার রুটি ছিল, কিছুটা কাঁচা মরিচ আর রসুনের চাটনি, আর একটি মাটির পাত্রে পেঁয়াজের কয়েক টুকরো। ব্যাস, এতটুকুই। বাদশার শাহী রাঁধুনিরা হলে এগুলো আবর্জনায় ফেলে দিত, কিন্তু পরিবেশটি ছিল জাদুকরী। বিসমিল্লাহ। কাঠুরে রুটির টুকরো ভাঙল এবং সবার আগে বাদশার থালায় রাখল। নিন বাবা, মাফ করবেন, কোনো শাহী দাওয়াত তো নয়, কিন্তু আমার বিবির হাতে জাদু আছে। এই চাটনি আপনার কোরমার চেয়েও সুস্বাদু লাগবে। বাদশা দ্বিধা নিয়ে রুটি তুললেন। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। তিনি চাটনির সাথে রুটির লোকমা মুখে দিলেন। ঝাল, রসুনের স্বাদ আর বাজরার সোঁদা গন্ধ। বাদশার জিভে যেন বিস্ফোরণ হল। এই স্বাদ তিনি তার জীবনের কোনো দাওয়াতে পাননি। হয়তো এই কারণ আজ এই খাবারে প্রেম আর ত্যাগ মিশেছিল। বাদশা খেতে থাকলেন। তার চোখ দিয়ে অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে থালায় পড়ল। কাঠুরে চিন্তিত হয়ে পড়ল।
কি হলো মুসাফির ভাই, খাবার পছন্দ হয়নি নাকি বাড়ির কথা মনে পড়ছে? বাদশাহ দ্রুত চোখের জল মুছলেন। না না, খাবার খুব চমৎকার, শুধু শুধু আমার অবাক লাগছে। তুমি সারাদিন কাটো, এত মেহনত করো, তবুও তোমার কাছে শুধু এই শুকনো রুটি আছে। তোমার কি রাগ হয় না? তুমি কি খোদার কাছে অভিযোগ করো না যে কেন তোমাকে এত গরিবি দিল? কাঠুরে হাসল। তার হাসিতে এক অদ্ভুত স্থিতি ছিল। সে তার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল যে তার কোলে ঘুম ছিল। অভিযোগ কেন করব বাবা? কাঠুরে বলল, খোদা আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই কি কম? তিনি আমাকে এই আদরের বাচ্চা দিয়েছেন, এক নেক বিবি দিয়েছেন, আর আজ আপনাদের মতো মেহমান দিয়েছেন। আর সম্পদের কথা বলছেন তো, দেখুন, সে ভাঙা চালের দিকে ইশারা করল যেখান দিয়ে তারা দেখা যাচ্ছিল। ধনী লোক তাদের ছাদ এত মজবুত বানিয়ে নেয় যে তাদের আকাশই দেখা যায় না। আমার ছাদ ভাঙা, এই জন্যেই তো আমি সরাসরি খোদার নজারা দেখতে পাই। আমার কালকের চিন্তা নেই, আমার বিশ্বাস যে আজ পেট ভরেছেন তিনি কালও না খাইয়ে মারবেন না। এই যে সুকুন বা শান্তি আছে না বাবা, এটা থাকায় নয়, সন্তুষ্টিতে আছে। আমি বাদশাহ নিজের মর্জির, আর গোলাম শুধু নিজের খোদার। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। এই অশিক্ষিত কাঠুরে সেই দর্শন শোনাচ্ছিল যা বুঝতে বাদশাহ পুরো জীবন পার করে দিলেন, তবুও ব্যর্থ হলেন। খাবার শেষ হল, বাচ্চারা ঘুমিয়ে পড়ল। মোল্লা নসরুদ্দিনও এক কোণে শুয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু বাদশার ঘুম আসছিল না। তিনি সেই কাঠুরেকে দেখছিলেন যে তখনও জেগেছিল এবং প্রদীপের আলোতে কিছু একটা মেরামত করছিল। বাদশার নজর কাঠুরের গলার দিকে গেল। তার কুর্তার বোতাম খোলা ছিল, তার বুকে কালো সুতোয় একটি তাবিজ ঝুলছিল। পিতলের তৈরি একটি পুরনো তাবিজ, আলো পড়াতে সেটি চকচক করছিল। বাদশার হৃৎস্পন্দন থেমে গেল। তিনি চোখ বড় বড় করে দেখলেন। সেই তাবিজের ওপর একটি খোদাই করা চিহ্ন ছিল, দুটি তলোয়ার আর একটি ঢাল। এটি শাহী মোহর ছিল, বাগদাদের শাহী খানদানের নিশানি। বাদশার মাথা ঘুরে গেল। এই তাবিজ শুধুমাত্র শাহী পরিবারের পুরুষদের কাছে থাকত। তার কাছে ছিল, আর তার বড় ভাই কাসিমের কাছে ছিল। কাসিম, যে 40 বছর আগে শিকারে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং যাকে মৃত ঘোষণা করা হয়েছিল। যদিও বাস্তবতা ছিল অন্য কিছু, একটি ভয়ানক ষড়যন্ত্র যা বাদশাহ নিজে বুনেছিলেন। বাদশার গলা শুকিয়ে গেল। এ নজওয়ান, বাদশাহ কাঁপালো গলায় জিজ্ঞেস করলেন, ওই তাবিজ যা তোমার গলায় আছে, ওটা কোথা থেকে পেলে তুমি? কাঠুরে চমকে উঠল। সে তাবিজটি নিজের মুঠোয় চেপে ধরল। এটা তো আমি ছোটবেলায় পেয়েছিলাম। আসলে কাঠুরের মুখে একটি বিষণ্ণতা ছেয়ে গেল। আমি এই জঙ্গলের ছেলে বাবা, আমি জানি না আমার মা বাবা কে ছিলেন। গ্রামবাসীদের কথা হলো তারা আমাকে একটি খুব পুরনো পুড়ে যাওয়া হাভেলির কাছে কাঁদতে দেখে পেয়েছিলেন। তখন আমার বয়স হয়তো 2 বা 3 বছর হবে। এই তাবিজ আমার গলায় ছিল। ব্যাস, এটাই এক নিশানি আছে আমার অতীতের। আমার মনে হয় হয়তো আমার মা বাবা কোনো বড় ঘরের চাকর ছিলেন যারা ওই দুর্ঘটনায় মারা গেছেন। বাদশার কানে নিস্তব্ধতা ছেয়ে গেল। পুড়ে যাওয়া হাভেলি, 2 বছরের বাচ্চা, আর ওই তাবিজ। বাদশার মনে পড়ল 40 বছর আগে তখতের লোভে তিনি নিজের বড় ভাই কাসিমের হাভেলিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে কাসিম আর তার পুরো পরিবার ওই আগুনে ভস্ম হয়ে গেছে। কিন্তু এই ছেলেটি, কাসিমের ছেলে কি বেঁচে গিয়েছিল? এই কাঠুরে কি তার নিজের ভাতিজা, বাগদাদের আসল ওয়ারিশ? বাদশার শরীর ঘামে ভিজে গেল। যাকে তিনি নিজের সবচেয়ে বড় সাফল্য মনে করতেন তখত হাসিল করা, তা আজ তার সামনে এক পাপ হয়ে দাঁড়িয়েছিল। এই গরিব কাঠুরে যাকে তিনি তুচ্ছ ভেবে দেখতে পারতেন, আসলে সেই একই রক্তের অংশ যা তার ধমনীতে বইছে। আর বিড়ম্বনা দেখুন, যে শান্তির জন্য বাদশাহ হাহাকার করছিলেন, সেই শান্তি ওই ছেলের কাছেই ছিল যার সব কিছু বাদশাহ কেড়ে নিয়েছিলেন। কাঠুরে বাদশার ঘাবড়ানো ভাব দেখল। কি হলো বাবা, আপনি ফ্যাকাশে হয়ে গেছেন, পানি আনব? না, বাদশাহ অনেক কষ্টে বললেন, শুধু পুরনো স্মৃতি। তুমি শুয়ে পড়ো বেটা, তুমি শুয়ে পড়ো। কাঠুরে হাসল এবং মাটিতে বিছানো চাটাইতে শুয়ে পড়ল। এক মুহূর্তেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। তার মুখে সেই সারল্য ছিল যা বাদশাহ ছোটবেলায় তার ভাই কাসিমের মুখে দেখেছিলেন। বাদশাহ উঠে বসলেন। কুঁড়ে ঘরে নিস্তব্ধতা ছিল, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। তিনি সেই ঘুমন্ত কাঠুরেকে দেখতে থাকলেন। একদিকে অপরাধবোধ ছিল, আর অন্যদিকে এক অদ্ভুত ঈর্ষা। এই কাঠুরের কাছে না তখত ছিল, না তাজ, না প্রাসাদ। এর অতীত ছিল এক ছাইয়ের স্তূপ। তবু এ ঘুমোচ্ছে, এত গভীর ঘুম যেন দুনিয়ার কোনো চিন্তা একে ছুঁতেও পারবে না। আর বাদশাহ দুনিয়ার মালিক হয়েও জেগে আছেন। মোল্লা নাসরুদ্দিন অন্ধকারে পাশ ফিরলেন এবং নিচু গলায় চোখ না খুলেই বললেন, দেখে নিলেন হুজুর, যার হারানোর কিছু থাকে না তার পাওয়ার ভয়ও থাকে না।
আর যে সত্য জানে না সে মিথ্যের বোঝা থেকে মুক্ত থাকে। কিন্তু আপনি তো সত্য জানেন না। বাদশাহ শিউরে উঠলেন। মোল্লা কি করে জানল? এই ফকির কি সব জানে? চুপ থাকো মোল্লা, বাদশাহ ফিসফিস করে বললেন। শুয়ে পড়ো। আমি তো ঘুমোচ্ছিই হুজুর, মোল্লা বললেন। প্রশ্ন হল, আপনি কি ঘুমোতে পারবেন? এখন যখন আপনি জেনে গেছেন যে সুকুন কোথায় আর আপনার পাপ কোথায় জ্যান্ত আছে। বাদশাহ সেই রাতে ঘুমোতে পারলেন না। কিন্তু এই অস্থিরতা ওই প্রাসাদের অস্থিরতা থেকে আলাদা ছিল। প্রাসাদে অস্থিরতা ছিল ভয়ের, এখানে অস্থিরতা ছিল অনুতাপের। প্রথমবারের মতো বাদশাহ নিজের বিবেকের আওয়াজ শুনলেন। সেই রাতে তিনি এক সিদ্ধান্ত নিলেন যে সকাল হতেই তিনি এমন কিছু করবেন যা হয়তো তার পুরো অস্তিত্বকে বদলে দেবে। কিন্তু ভাগ্য কি তাকে সেই সুযোগ দেবে, নাকি এই তাবিজের রহস্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে তার সালতানাতকে পুড়িয়ে দেবে? এক ভয়ানক সত্য বাদশার রাতের ঘুম চিরকালের জন্য উড়িয়ে দিয়েছে। ওই কাঠুরে কোনো সাধারণ মানুষ নয়, বরং বাগদাদের তখতের আসল ওয়ারিশ। এখন বাদশাহ কি করবেন? তিনি কি তার ভাতিজাকে তার হক দিয়ে ফকির হয়ে যাবেন, নাকি আবার সেই খেলাই খেলবেন যা ৪০ বছর আগে খেলেছিলেন? রক্ত আর তখতের এই লড়াইয়ে দেখুন কে জেতে, সম্পদ নাকি শান্তি। পার্ট 4, গরিবের কুড়েঘর আর জামিরের সওদা। রাতের তৃতীয় প্রহর ছিল। জঙ্গলে এমন নিস্তব্ধতা ছিল যে যদি কোনো শুকনো পাতাও গাছ থেকে পড়ত তবে তার আওয়াজ কোনো বিস্ফোরণের মতো মনে হতো। সেই ভাঙা কুড়েঘরের ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। বাদশাহ সুলতান আল রশিদ তার খাটে শুয়ে ঠিকই ছিলেন, কিন্তু তার চোখ চালের ওই ছিদ্রগুলোর ওপর আটকে ছিল যেখান দিয়ে কালো আকাশ দেখা যাচ্ছিল। তার পাশে মাটিতে চাটাই পেতে সেই কাঠুরে ঘুমোচ্ছিল। তার শ্বাস এক লয়ে চলছিল, গভীর ও শান্ত। তার মুখে এমন এক সারল্য ছিল যা দুনিয়ার কোনো ফেরেব বা প্রতারণা থেকে মুক্ত ছিল। বাদশার নজর বারবার সেই কাঠুরের খোলা গলার দিকে যাচ্ছিল, যেখানে সেই পিতলের তাবিজ অন্ধকারেও এক মৃদু চমক ছড়াচ্ছিল। দুটি তলোয়ার আরেকটি ঢাল। বাদশার মাথায় ৪০ বছর আগের সেই দৃশ্য কোনো নাটকের মতো চলছিল। সেই রাত যখন তিনি বাগদাদের সবচেয়ে পুরনো হাভেলিকে আগুনের হাওয়ালা করার হুকুম দিয়েছিলেন। সেই রাত যখন তার বড় ভাই কাসিম, তার ভাবি আর তাদের ছোট বাচ্চা সব ওই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অন্তত বাচ্চাকে এটাই জানানো হয়েছিল। সেই রাতের পরেই সুলতান আল রশিদের মাথায় তাজ উঠেছিল। কিন্তু আজ প্রকৃতি তার পাপকে জ্যান্ত করে তার সামনে শুইয়ে দিয়েছিল। এই কাঠুরে আর কেউ নয়, তার নিজের ভাতিজা, বাগদাদের তখতের আসল ওয়ারিশ। বাদশার হৃদয়ে এক ভয়ানক দ্বন্দ্ব চলছিল। একটি আওয়াজ বলছিল, ওঠো রশিদ, এ তোমার সালতানাতের জন্য সবচেয়ে বড় বিপদ। যদি কেউ জানতে পারে যে কাসিমের ছেলে বেঁচে আছে, তবে তোমার প্রজারা বিদ্রোহ করে দেবে, তোমার সেনাবাহিনী 2 ভাগে ভাগ হয়ে যাবে, বাগদাদে গৃহযুদ্ধ শুরু হবে। একে এখনই শেষ করে দাও। এটা জঙ্গল, এখানে কোনো সাক্ষী নেই। একটি পাথর তোলো। আর বাদশার হাত অজান্তেই কাঁপতে লাগল। তিনি ধীরে ধীরে খাট থেকে উঠলেন। তার পা মাটিতে পড়ল, কিন্তু তিনি কোনো আওয়াজ হতে দিলেন না। তিনি পা টিপে টিপে ওই ঘুমন্ত কাঠুরের কাছে পৌঁছালেন। কাঠুরে অঘোরে ঘুমোচ্ছিল, তার গলা পুরো অনাবৃত্ত ছিল। বাদশাহ পাশে পড়ে থাকা একটি ভারী পাথর দেখলেন, যা হয়তো দরজা আটকে রাখার জন্য রাখা হয়েছিল। তিনি সেই পাথরটি তোলার জন্য হাত বাড়ালেন। তখনই কাঠুরে ঘুমে হাসল। সে পাশ ফিরল এবং বিড়বিড় করল, আব্বু দেখো, আমি বড় গাছ কেটে দিয়েছি। বাদশার হাত শূন্যেই জমে গেল। ওই হাসি আর ওই আব্বু শব্দটা বাদশার ভেতরের খুনিকে নাড়িয়ে দিল। তার মনে পড়ল শৈশবে কাসিমও ঘুমে এভাবেই হাসত। এই মুখ, এ তো কাসিমেরই মুখ। আমি কি করছি? বাদশাহ মনে মনে ভাবলেন। আমি একই রক্তকে 2 বার কিভাবে মারতে পারি? আমি ওর বাপকে মেরেছি, এখন একেও মারব? আমার সম্পদের খিদে কি এতটাই বেড়ে গেছে যে আমি পশু হয়ে গেছি? বাদশার কপাল থেকে ঘাম ঝরে কাঠুরের গালে পড়ল। কাঠুরে একটু নড়ে উঠল, কিন্তু জাগল না। বাদশাহ ঘাবড়ে গিয়ে পেছনে সরে এলেন। তিনি টলতে টলতে নিজের খাটে এসে পড়লেন। পাথরটি নিজের জায়গায় রয়ে গেল। সেই রাতে বাদশাহ বুঝলেন যে দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা হল গুনাহ বা পাপের বোঝা। তিনি সারা রাত নিজের রুহের সাথে লড়াই করলেন। সকাল হল, পাখিদের কিচিরমিচির জঙ্গলকে জাগিয়ে তুলল। সালামু আলাইকুম মুসাফির ভাই।
এক ঝংকারে আওয়াজ বাদশাকে চমকে দিল। বাদশা চোখ খুললেন। সামনে কাঠুরে দাঁড়িয়েছিল, তাজাভাবে ভরা। তার হাতে মাটির লোটা ছিল। জেগে যান, কাঠুরে হাসতে হাসতে বলল। সূর্য উঠে গেছে। যে সূর্য ওঠার পরও ঘুমোয় তার ভাগ্য ঘুমিয়ে পড়ে। তা রাতে আপনার ঘুম ভালো হয়েছে তো? আমার কুড়ে ঘরে ছারপোকা ছিল না তো? বাদশা ধীরে উঠে বসলেন। তার চোখ ভারী ছিল, মাথায় ব্যথা ছিল। তিনি কাঠুরেকে দেখলেন। সেই ছেলেটি যাকে তিনি কয়েক ঘন্টা আগে মারার কথা ভাবছিলেন, এখন তার জন্য দাঁতন আর পানি নিয়ে দাঁড়িয়ে আছে। না, বাদশা ভারী গলায় বললেন, ছারপোকা ছিল না, শুধু কিছু পুরনো স্বপ্ন ছিল যা ঘুমোতে দিচ্ছিল না। মোল্লা নসরুদ্দিন, যিনি কুড়েঘরের বাইরে নিম গাছের নিচে বসেছিলেন, জোরে বললেন, স্বপ্ন তো ভালো হয় হুজুর, যদি তা ঘুমন্ত ব্যক্তি নিজের হয়। ধারের বিছানায় আর চুরির শুকুনে প্রায়ই ভয়ঙ্কর স্বপ্নই আসে। বাদশাহ মোল্লার দিকে কড়া নজরে তাকালেন, কিন্তু কিছু বললেন না। মোল্লার প্রতিটা কথা এখন শুলের মতো বিজছিল। প্রাতকৃত্য শেষ করে কাঠুরে নিজের কুঠারে ধার দিতে লাগল। আচ্ছা মুসাফিররা, কাঠুরে বলল, আপনারা আরাম করুন, আমি জঙ্গলে যাচ্ছি। আজ একটি শুকনো গাছ ফেলতে হবে। সন্ধ্যা নাগাদ ফিরব। আমার বিবি আপনাদের খাবার খাইয়ে দেবে। বাদশাহ হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। দাঁড়াও, আমি তোমার সাথে যাব। কাঠুরে অবাক হয়ে গেল। আপনি? কিন্তু বাবা, আপনাকে তো খুব নাজুক মনে হচ্ছে। আপনার হাত দেখুন কত নরম। জঙ্গলের কাজ খুব শক্ত, আপনাকে দিয়ে হবে না। আমাকে যাচাই করা বন্ধ করো, বাদশা জেদ ধরলেন। আমাকে দেখতে হবে যে তুমি এমন কি করো যাতে রাতে তোমার এত গভীর ঘুম আসে। আমার ওই টোটকা যাই, আমি তোমার সাথে যাব আর আমিও কাট কাটব। মোল্লা নাসরুদ্দিন হাসলেন আর নিজের লাঠি তুললেন। চলুন তবে, আজ বাদশাকে মেহনতের পাঠ পড়তে দেখার মজাই আলাদা হবে। তিনজন জঙ্গলের গভীরে চলে গেলেন। সেখানে একটি বিশাল শুকনো গাছ দাঁড়িয়েছিল। কাঠুরে নিজের কুঠার তুলল এবং পুরো শক্তি দিয়ে কাণ্ডে আঘাত করল। খট শব্দ প্রতিধ্বনিত হল এবং কাঠের একটি বড় টুকরো উড়ে গিয়ে দূরে পড়ল। তার আঘাতে এক অদ্ভুত শক্তি আর নিপুণতা ছিল। আনুন, আমাকে দিন। বাদশাহ এগিয়ে গিয়ে কুঠার চাইলেন। কাঠুরে ইতস্তত করে কুঠার বাদশার হাতে তুলে দিল। কুঠারটি আশার চেয়েও বেশি ভারী ছিল। বাদশাহ দুই হাতে সেটি তুললেন। তার ভারসাম্য বিগড়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি লক্ষ্য স্থির করলেন এবং গাছে আঘাত করলেন। ঠক! কুঠার গাছে লাগল ঠিকই, কিন্তু গভীরে গেল না, শুধু ওপরের ছাল ছড়াতে পারল। আর যে ঝটকা লাগল তাতে বাদশার কবজিতে তীব্র ব্যথা শুরু হল। কাঠুরে হাসল না, সে গম্ভীরভাবে কাছে এলো। শক্তি দিয়ে নয় বাবা, লয় দিয়ে। কুঠারকে নিজের শত্রু মনে করবেন না, ওকে নিজের হাতের অংশ মনে করুন। রাগ করে আঘাত করলে দ্রুত হাঁপিয়ে যাবেন। মমতা দিয়ে আঘাত করুন, যেন গাছের কাছে অনুমতি চাইছেন। বাদশাহ আবার চেষ্টা করলেন, তারপর তৃতীয়বার, তারপর চতুর্থবার। ঘাম তার শাহী ললাট বেয়ে চোখে যেতে লাগল। শাহী পোশাক, যা এখন ছেঁড়া কাপড়, ঘামে ভিজে একাকার হয়ে গেল। তার হাতে, যে হাত কখনো ভুল করেও ভারী কিছু তোলেনি, পায়ের মতো ফোসকা পড়তে লাগল। ফোসকা ফেটে রক্ত বেরোল এবং কুঠারের বাটে লেগে গেল। ব্যাস করুন বাবা, রক্ত বেরোচ্ছে, কাঠুরে চিন্তিত হয়ে বলল। না, বাদশাহ গর্জে উঠলেন, আমি থামব না। আজ এই গাছ পড়বে, না হলে আমি পড়ব। বাদশাহ নিজের পুরো ইচ্ছাশক্তি ঢেলে দিলেন। ওই ব্যথা, ওই ক্লান্তি, ওই ঘাম, এসবই তাকে এক অদ্ভুত নেশা দিচ্ছিল। প্রাসাদে তিনি শুধু হুকুম দিতেন আর কাজ হয়ে যেত। তিনি কখনো উপলব্ধি করেননি যে কোনো কিছু তৈরি করতে বা ভাঙতে কতটা শক্তি লাগে। আজ তিনি নিজের অস্তিত্ব অনুভব করছিলেন। ঘণ্টা পেরিয়ে গেল, দুপুর হল। অবশেষে এক জোরালো মর্মর আওয়াজের সাথে সেই বিশাল গাছটি মাটিতে আছড়ে পড়ল। ধুলোর মেঘ উড়ল। বাদশাহ হাঁপাতে হাঁপাতে কুঠারে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তার পুরো শরীর কাঁপছিল। কিন্তু যেই গাছ পড়ল, তার মুখে এক হাসি এলো, বিজয়ীর হাসি। এই হাসি কোনো রাজ্য জেতার খুশির চেয়ে আলাদা ছিল। এটি নিজেকে জেতার খুশি ছিল। সাবাস! কাঠুরে হাততালি দিল। মেনে গেলাম বাবা, আপনার ভেতরে এক সিংহ আছে। আমি নিজের জিন্দেগিতে কোনো বৃদ্ধকে প্রথমবার এত মেহনত করতে দেখিনি। বাদশাহ সেখানেই মাটিতে বসে পড়লেন। মোল্লা নাসরুদ্দিন নিজের পোটলা খুললেন। তাতে সেই একই শুকনো রুটি আর কালকের বেঁচে থাকা চাটনি ছিল। ভোজনের সময় মজুররা, মোল্লা ডাক দিলেন। আজ বাদশাহ খাবারের কোনো খুঁত ধরলেন না। তিনি নোংরা হাতে, যাতে রক্ত আর মাটি লেগেছিল, রুটি ছিঁড়লেন। খিদে এত তীব্র ছিল যে পেটে আগুন জ্বলছিল। যেই তিনি রুটির লোকমা খেলেন, তার মনে হলো এটি অমৃত।
মেহনতের পরের রুটির স্বাদ দুনিয়ার কোনো রাঁধুনির পক্ষে তৈরি করা সম্ভব নয়। মোল্লা, বাদশাহ খেতে খেতে বললেন, তুমি ঠিকই বলতে। আমার খিদে সুস্বাদু, আর এই ক্লান্তি কতই না মিষ্টি। কাঠুরে পানির মশক বাড়িয়ে দিল। পানি খান। পানি খেতে খেতে বাদশাহ কাঠুরেকে জিজ্ঞেস করলেন, বেটা, একটা কথা বলো, তুমি এত মেহনত করো তবুও তোমার কাছে কিছু নেই। তোমার কি কখনো এই খেয়াল আসে না যে কাশ তোমার মা বাবা ধনী হতেন, কাশ তুমি কোনো প্রাসাদে জন্ম নিতে? কাঠুরে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে আকাশের দিকে তাকালো। বাবা, আমার নিজের কপাল নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু একটি অদ্ভুত কথা আছে যা আমাকে প্রায়ই ভাবনায় ফেলে দেয়। কি কথা? বাদশাহ সতর্ক হয়ে গেলেন। কাঠুরে বলল, আমার ওয়ালিদ, মানে যারা আমাকে লালন পালন করেছেন, তারা মরার আগে আমাকে একটি কথা বলেছিলেন। তারা বলেছিলেন যে রাতে আমাকে ওই পুড়ে যাওয়া হাবেলির কাছ থেকে তোলা হয়েছিল, সেখানে আমি একা ছিলাম না। বাদশার লোকমা গলায় আটকে গেল। কি মানে? আর কে ছিল ওখানে? কাঠুরে আওয়াজ নিচু করল, যেন কোনো গোপন কথা বলছে। তারা বলেছিলেন যে যখন তারা আমাকে তুলছিলেন তখন ঝোপের আড়ালে আরও একটি ছায়া ছিল, এক লোক যে শাহী পোশাকে ছিল, কিন্তু তার মুখ ঢাকা ছিল। সে শুধু দাঁড়িয়ে দেখছিল। আমার পালক বাবা বলতেন যে ওই লোকের হাতে একটি সোনালি কিতাব ছিল। সে চাইলে আমাকে মেরে ফেলতে পারত বা আমাকে নিয়ে যেতে পারত, কিন্তু সে আমাকে ছেড়ে দিল এবং যাওয়ার সময় সেখানে মাটিতে কিছু একটা ফেলে গিয়েছিল। কি ফেলে গিয়েছিল? বাদশার হৃৎস্পন্দন যেন বন্ধ হওয়ার মুখে। একটি পুরনো চাবি, কাঠুরে বলল, কিন্তু ওই চাবি কোনো তালার ছিল না। আমার বাবা ওটি সামলে রেখেছিলেন। তিনি বলতেন যে এই চাবি লোহার তৈরি, কিন্তু এটি সোনার দরজা খুলতে পারে। ওই চাবি আজও আমার কুঁড়েঘরে একটি সিন্দুকে রাখা আছে। আমি জানি না ওটা দিয়ে কি করব, কিন্তু আমার মনে হয় ওই ছায়াটির আর আমার কোনো গভীর সম্পর্ক আছে। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। সোনালি কিতাব আর ওই চাবি। বাদশার মনে পড়ল সেই রাতে, আগুনের রাতে, তার উজির তার সাধেই ছিল, কিন্তু উজির বলেছিল যে সে সবাইকে কাটিয়ে ফেলেছে। উজির কি মিথ্যে বলেছিল? ওই ছায়া কি উজির ছিল নাকি অন্য কেউ? আর ওই সোনালি কিতাব, ওটা তো শাহী বংশতালিকা অর্থাৎ রয়্যাল জেনিওলজির কিতাব ছিল, যাতে প্রতিটি ওয়ারিশের নাম আর তার জন্মের সময় লেখা থাকত। যদি ওই কিতাব মজুদ থাকে, তবে তাতে কাসিমের ছেলের নামও নথিভুক্ত থাকবে। এই রহস্য ঘনীভূত হচ্ছিল। বাদশার মনে হল তিনি এক জালে ফেসে গেছেন। যাকে তিনি নিজের চাল মনে করছিলেন, তা হয়তো নিয়তির লেখা অন্য কোনো খেলা ছিল। ওই চাবি? বাদশাহ হড়বড় করে জিজ্ঞেস করলেন, আমি কি ওটা দেখতে পারি? অবশ্যই, কাঠুরে বলল। সন্ধ্যায় গিয়ে কুঁড়েঘরে দেখিয়ে দেব। দিন শেষ হতে লাগল। তারা কাঠ বেঁধে ফিরতে শুরু করলেন। বাদশার মাথায় কাঠের বোঝা ছিল। এই দৃশ্য দেখার মতো ছিল। বাগদাদের সুলতান নিজেরই জঙ্গলে এক মজুরের মতো কাঠ বইছেন। পথে এক সংকীর্ণ রাস্তা ছিল, যার একপাশে গভীর খাদ ছিল। বাদশাহ ক্লান্তির কারণে টলটল করতে লাগলেন। তার পা পিছলে গেল। আহ! বাদশাহ খাদের দিকে পড়ে গেলেন। বাবা! কাঠুরে বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল। সে বাদশার হাত ধরে ফেলল। বাদশার অর্ধেক শরীর হাওয়ায় ঝুলছিল। নিচে সূচালো পাথর ছিল। কাঠুরে নিজেকে সামলাতে পারছিল না। মাটি ধসে যাচ্ছিল। ছেড়ে দাও আমাকে, বাদশা চিৎকার করলেন, না হলে তুমিও পড়ে যাবে। কখনোই না, কাঠুরের দাঁতে দাঁত চেপে বলল। তার শিরায় শাহী রক্তের তেজ দৌড়ে গেল। আমি থাকতে আমার সাথে আসা কোনো মেহমান মরতে পারে না। সে নিজের পুরো শক্তি লাগিয়ে দিল। তার হাতের তালু ছিলে গেল, রক্ত বের হতে লাগল, কিন্তু সে ধরা আলগা করল না। এক জোরালো ঝটকায় সে বাদশাকে ওপরে টেনে তুলল। দুজনেই রাস্তার ওপর আছড়ে পড়লেন হাঁপাতে হাঁপাতে। বাদশার প্রাণ বেঁচে গিয়েছিল, আর প্রাণ বাঁচানোর লোকটা সেই ছিল যাকে তিনি কাল রাতে মারতে যাচ্ছিলেন। বাদশার চোখে পানি চলে এলো। গ্লানির বাঁধ ভেঙে গেল। তিনি উঠে ওই কাঠুরেকে জড়িয়ে ধরলেন। তুমি পাগল, বাদশা কাঁদতে লাগলেন। তুমি নিজের প্রাণ ঝুঁকিতে কেন ফেললে? আমি তো এক বুড়ো অকেজো লোক। কাঠুরে ধুলো ঝাড়তে ঝাড়তে হাসল। জান তো জানি বাবা, চাইলে বাদশার হোক বা ফকিরের। আর তাছাড়া আমার মনে হয় আমাদের কোনো পুরনো নাথি সম্পর্ক আছে। আপনাকে দেখে আমার ভয় লাগে না, বরং ইজ্জত অনুভব হয়। এই শব্দগুলো বাদশার হৃদয় কোনো মলমের মতো লাগল। তিনি ঠিক করে নিলেন তিনি আর এই ছেলের হক মারবেন না। সন্ধ্যায় কুঁড়েঘরে পৌঁছে বাদশা সেই খাবার খেলেন যা স্বর্গের ভোগের চেয়েও বেশি ছিল। আর সেই রাতে বাদশা খাটে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন। না কোনো স্বপ্ন, না কোনো ভয়, না কোনো পাশ ফেরা। এমন গভীর ঘুম যাকে বলে ঘোড়া বেচে ঘুমানো। সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর এক নির্দোষ প্রাণ বাঁচানোর পর পাওয়া সুকুম তাকে সেই ঘুম দিল যার জন্য তিনি খাজানা লুটিয়ে দিচ্ছিলেন। পরদিন সকালে মোল্লা নসরুদ্দিন বাদশাকে জাগালেন।
উঠুন হুজুর, শর্তের 2 দিন পূর্ণ হল, এবার আমাদের প্রাসাদে ফিরতে হবে। বাদশাহ উঠলেন। তিনি খুব সতেজ অনুভব করছিলেন। শরীরে ব্যথা ছিল, কিন্তু মন হালকা ছিল। বিদায়ের সময় এলো। কাঠুরে আর তার পরিবার তাদের এগিয়ে দিতে বাইরে পর্যন্ত এলো। বাদশাহ কাঠুরের হাত নিজের হাতে নিলেন। বেটা, আমি যাচ্ছি, কিন্তু আমি ওয়াদা করছি তোমার এই গরিবী আর বেশি দিন থাকবে না। তোমার এক ঋণ আছে আমার উপর। কাঠুরে হাসল। ঋণ কিসের বাবা? মেহমান তো রহমত হয়। তখনই বাদশার ওই চাবির কথা মনে পড়ল। আরে হ্যাঁ, তুমি ওই চাবি দেখানোর কথা বলছিলে। কাঠুরে ভেতরে গেল এবং এক মরিচা ধরা অদ্ভুত আকৃতির চাবি নিয়ে এলো। বাদশাহ সেটি হাতে নিলেন এবং দেখা মাত্রই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটি কোনো সাধারণ চাবি ছিল না। এর ওপরে একটি ছোট্ট চিহ্ন ছিল, উড়ন্ত বাজ পাখি। এটি বাইতুল মাল, অর্থাৎ শাহী গুপ্ত খাজানার চাবি ছিল। ওই খাজানা যা শুধু খলিফা খুলতে পারতেন, এবং এই চাবি গত 40 বছর ধরে নিখোঁজ ছিল। লোক ভাবত যে এটি হারিয়ে গেছে, কিন্তু এটি এখানে ছিল, আর এর সাথে যুক্ত সেই রহস্য, সেই সোনালি কিতাবের রহস্য। তখনই মোল্লা নসরুদ্দিন বাদশার কানে ফিসফিস করে বললেন, হুজুর, ভালো করে দেখুন, এই চাবির পেছনে কিছু খোদাই করা আছে, একটি তারিখ আর একটি নাম। বাদশাহ উল্টে দেখলেন, সেখানে খুব সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল, কাসিম ইবনে সুলতান হামিদ, হিজরি ১৪৫। এটি কাসিমের জন্মের নয়, বরং তার মৃত্যুর পরের তারিখ ছিল। এর মানে কাসিম ওই আগুনে মরেনি, সে তারপরেও জ্যান্ত ছিল। আর যদি কাসিম জ্যান্ত ছিল, তবে সে এই চাবি এই বাচ্চার কাছে কেন ছাড়ল? কাসিম কি নিজে তার ছেলেকে এখানে লুকিয়েছিল? আর ওই ছায়া যে একে বাঁচিয়েছিল, সে উজির নয়, বরং খোদ কাসিম ছিল। বাদশার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। এক নতুন ও ভয়ানক সত্য তার সামনে হাঁ করে দাঁড়িয়েছিল। যদি কাসিম জ্যান্ত কাকে, তবে সে কোথায়, আর সে 40 বছর ধরে চুপ কেন? বাদশা কাঁপানো হাতে ওই চাবি কাঠুরেকে ফেরত দিয়ে দিলেন। এটি সামলে রেখো বেটা, এটি তোমার তকদির বদলাতে চলেছে খুব শীঘ্রই। ফেরার পথে বাদশাহ খামোশ ছিলেন। তিনি এখন আর শুধু সুকুনের ঘুম খুঁজছিলেন না, তিনি এখন নিজের অতীতের ভূতেদের মোকাবিলা করতে যাচ্ছিলেন। মোল্লা, বাদশাহ প্রাসাদের গম্বুজ দূর থেকে দেখে বললেন, আমার মনে হচ্ছে আমার পরীক্ষা এখনও শেষ হয়নি। জঙ্গল থেকে ফিরে বাদশার মনে হয়েছিল যে তিনি সুকুন পেয়ে গেছেন, কিন্তু প্রাসাদে তো কিয়ামত তার অপেক্ষা করছিল। উজিরের হাতে সেই রহস্য আছে যা সালতানাতের ভিত নাড়িয়ে দেবে। কি কাসিম জ্যান্ত আছে, আর ওই ছায়া কে ছিল? দেখুন, এই কাহিনীর গা কাটা দেওয়া শেষ অংশ। বাগদাদের সীমান্তে যখন বাদশাহ সুলতান আল রশিদ আর মোল্লা নাসরুদ্দিন পৌঁছলেন, তখন দুপুর গড়িয়ে গিয়েছিল। 2 দিন আগে যখন বাদশাহ এখান থেকে বেরিয়েছিলেন, তখন তিনি এক অস্থির, ঘমণ্ডী আর অনিদ্রার শিকার শাসক ছিলেন। কিন্তু আজ যখন তিনি ফিরছিলেন, তখন তার ছেঁড়া পুরনো কাপড়ের নিচে এক এমন মানুষ শ্বাস নিচ্ছিল যে সুকুনের স্বাদ চোখে নিয়েছে। তার মুখে ধুলো ছিল, পায়ে ছালা ছিল, আর হাতে কাটার কারণে ক্ষত ছিল। কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল, বিজয়ীর চমক। মোল্লা নাসরুদ্দিন প্রাসাদের বিশাল গম্বুজের দিকে ইশারা করলেন। হুজুর, খাঁচা আবার সামনে। মনে রাখবেন আপনি জঙ্গলে কি শিখেছেন। প্রাসাদের দেওয়াল পাথরের, কিন্তু আপনার সাহস এখন ইস্পাতের হওয়া উচিত। বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন। মোল্লা, আমার এখন আর এই দেওয়ালগুলোর ভয় নেই। আমার ভয় আছে তো ওই সত্যের, যা আমি বছরের পর বছর লুকিয়েছিলাম। কিন্তু এখন আমি ওই বোঝা নামিয়ে ফেলার জন্য তৈরি। আমি দরবাগে গিয়ে ঘোষণা করে দেব যে ওই কাঠুরেই আসল সুলতান। আমি আমার গুনাহের সাজা ভোগ করতে তৈরি। তারা মূল ফটকের দিকে এগিয়ে চললেন, কিন্তু সেখানে কিছু একটা অদ্ভুত ছিল। সাধারণত যখন বাদশাহ প্রাসাদে ফিরতেন, চাই তিনি ছদ্মবেশেই গিয়ে থাকুন, পাহারাদাররা তাকে চিনে নিয়ে মাথা নত করত, উজিররা দৌড়ে আসত। কিন্তু আজ মূল ফটকে মোতায়েন করা সান্ত্রীরা তাদের দেখে নড়লও না। তাদের চোখে সম্মানের জায়গায় এক অদ্ভুত নিষ্ঠুরতা আর অবহেলা ছিল। রাস্তা ছাড়ো, বাদশাহ নিজের গম্ভীর গলায় বললেন, চাই তিনি ফকিরের পোশাকেই থাকুন। সুলতান আল রশিদ ফিরে এসেছেন। সান্ত্রী নিজের বল্লম নিজে নামাল না। সে এক ঠান্ডা হাসির সাথে নিজের সাথীকে দেখল। সুলতান? কোন সুলতান? বাগদাদের সুলতান তো প্রাসাদের ভেতরে আছেন। তোমার মতো ভিখারিদের জন্য এখানে কোনো জায়গা নেই। বাদশার মুখ রাগে লাল হয়ে গেল। তোমাদের এত বড় স্পর্ধা? আমি তোমাদের বাদশাহ, আমার আওয়াজ চিনতে পারছ না? তখনই কেল্লার প্রাচীরের ওপর থেকে এক নাকাড়া বাজল। বড় দরজা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে উজিরে আজম জাফর বাইরে এলো। তার সাথে শাহী দেহরক্ষীদের এক পুরো ফৌজ ছিল। কিন্তু তারা স্বাগত জানানোর জন্য নয়, বরং ঘেরাও করার জন্য দাঁড়িয়েছিল। উজির জাফরের মুখে সেই পুরনো ঘাবড়ানো ভাব ছিল না, যা 2 দিন আগে ছিল। আজ তার মুখে এক শয়তানি হাসি আর জয়ের নেশা ছিল।
তার হাতে একটি মখমলি গদি ছিল, আর ওই গদিতে একটি খুব পুরনো মোটা কিতাব রাখা ছিল। ওই কিতাব সোনার পাতে মোড়ানো, শাহী বংশতালিকার সোনালি কিতাব, দ্য গোল্ডেন বুক অফ লিনিয়েজ। আসুন আসুন প্রাক্তন সুলতান, উজির ব্যঙ্গ করে বলল, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। প্রাক্তন সুলতান? জাফর, এই বদতমিজি কি? আর এই কিতাব তোমার হাতে কি করছে? এটা তো তহখানায় বন্দি থাকা উচিত ছিল। উজির হাসল। তহখানার তালা তখনই খোলে যখন পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। রশিদ, যখন আপনি জঙ্গলে নিজের সুকুনের খোঁজ করছিলেন, এখানে বাগদাদে ক্ষমতার পাশা উল্টে গেছে। বাদশাহ এগোতে চাইলেন, কিন্তু সৈন্যরা বল্ল মুচিয়ে তরল। মোল্লা নসরুদ্দিন, যিনি এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিলেন, এগিয়ে এলেন। মোল্লা সাহেব, দাবার খেলা এখনও শেষ হয়নি। বাদশাহ বড়জোর পেয়াদা হয়ে গিয়েছিলেন, কিন্তু উজির হয়ে ফিরেছেন। আর আপনি আপনি তো শুধু ঘোড়া, যে আড়াই ঘর চলে আপনজনদেরই পিষে দেয়। উজিরের মুখ তমতমে হয়ে গেল। এই পাগল ফকিরকে শিকল দিয়ে বেঁধে ফেল। সৈন্যরা মোল্লা আর বাদশাকে ঘিরে ফেলল এবং তাদের গ্রেফতার করে দরবারে খাসে নিয়ে গেল। দরবারের দৃশ্য বদলে গিয়েছিল। তক্তে কেউ বসেছিল না, কিন্তু উজির জাফর তক্তের পায়দানিতে দাঁড়িয়ে গেল, যা একটি বিশাল বড় গুস্তাখি ছিল। বাদশাকে, যিনি এখন কয়েদির মতো দাঁড়িয়েছিলেন, এই সব একটি খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছিল। জাফর, বাদশাহ গর্জে উঠলেন, তোমার আনুগত্যের এই প্রতিদান? আমি তোমাকে নিজের ভাই মনে করতাম। উজির সোনালি কিতাব খুলল। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। আনুগত্য? উজির চিৎকার করে বলল, আনুগত্য তো তুমিই বিক্রি করেছিলে রাশিদ, ৪০ বছর আগে। আজ এই কিতাব সাক্ষ্য দিয়েছে। দরবারীরা গাবাহ থাকো। উজির কিতাবের এক পাতা উল্টালো, যা হলদেটে হয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী আছে, উজির পড়তে শুরু করল, যে হিজরি ১৪৫ সালে শাহজাদা কাসিমের ঘরে এক পুত্রের জন্ম হয়েছিল। তার নাম আমির রাখা হয়েছিল, এবং ঠিক ওই রাতেই কাসিমের হাভেলিতে আগুন লেগে গিয়েছিল। সবাই ভেবেছিল বংশ শেষ হয়ে গেছে। উজির বাদশার চোখের দিকে তাকাল। কিন্তু এই কিতাবের শেষ পাতায় একটি শাহী মোহর আছে, যা ওই রাতে আগুন লাগার পর লাগানো হয়েছিল, আর তাতে লেখা আছে, ওয়ারিস মাহফুজ আছে। বাদশার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটি এটি অসম্ভব। এই মোহর কে লাগাল? ওই রাতে তো শুধু তুমি আর আমি ওখানে ছিলাম রাশিদ। তুমি আমাকে হুকুম দিয়েছিলে যেন দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তুমি ভুলে গেছো যে আমি উজির খানদান থেকে এসেছি। আমরা বাদশাদের জন্যে নয়, সালতানাতের জন্যে কাজ করি। উজির এক পা এগিয়ে এলো। তোমার কি সেই ছায়াটির কথা মনে আছে, যার কাহিনী ওই কাঠুরে তোমাকে জঙ্গলে শুনিয়েছিল? বাদশার বুক ধক করে উঠল। কাঠুরের কথা? ঝোপের আড়ালে এক ছায়া ছিল, যার হাতে কিতাব ছিল। তুমি? বাদশার কণ্ঠস্বর কেঁপে উঠল। সেই ছায়া তুমি ছিলে? উজির অট্টহাসি দিয়ে হাসল। তার হাসি দরবারের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। হ্যাঁ, ওটা আমিই ছিলাম। যখন তুমি নিজের জয়ের নেশায় চূর হয়ে হাভেলি জ্বলতে দেখছিলে, আমি পেছনের রাস্তা দিয়ে ভেতরে গিয়েছিলাম। কাসিম মারা গিয়েছিল, কিন্তু তার বাচ্চা, ওই ছোট্ট আমির কাঠুরে, সে বেঁচে ছিল। আমি ওকে তুলে নিয়েছিলাম। আমি চাইলে ওকে মেরে ফেলতে পারতাম, বা ওকে এনে তোমার হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম, না, এই বাচ্চাটা আমার ট্রাম্প কার্ড হবে। দরবারে কানাঘুষি শুরু হয়ে গেল। মোল্লা নসরুদ্দিনের চোখও বিস্ময়ে প্রসারিত হল। এই ষড়যন্ত্র তো মোল্লার অনুমানের চেয়েও গভীর ছিল। তুমি? বাদশাহ অবিশ্বাস্য চোখে জিজ্ঞেস করলেন, তুমি ওকে বাঁচালে আর ওকে জঙ্গলে ছেড়ে দিলে কেন? যাতে সময় এলে একে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারি। উজির গর্জে উঠে বলল, আমি জানতাম একদিন তুমি দুর্বল হয়ে পড়বে। তোমার এই সম্পদ, এই বিলাসিতা তোমাকে ভেতর থেকে ফোকলা করে দেবে। আর দেখো, সেটাই হলো। তোমার ঘুম আসছিল না, তুমি পাগল হয়ে যাচ্ছিলে। আর এখন আমার কাছে আসল ওয়ারিশের প্রমাণ আছে। ওই কাঠুরে, যাকে তুমি জঙ্গলে ছেড়ে এসেছ, সেই এই তক্তের মালিক। তবে ওকে ডাকো। বাদশাহ চিৎকার করে উঠলেন, ওকে তখত দাও। আমি তৈরি আছি। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি নিজে ওকে তাজ পরিয়ে দেব। উজির এক নিষ্ঠুর হাসির সাথে মাথা নাড়ল। উফ রশিদ, তুমি কতই না বোকা। তোমার মনে হয় আমি ওই অশিক্ষিত চাষা কাঠুরেকে বাগদাদের সুলতান বানাবো? যে কাল পর্যন্ত কাঠ কাটত, সে সালতানাত চালাবে? উজির কিতাবটি বন্ধ করে তক্তের ওপর ছুঁড়ে মারল। না, ওই কাঠুরে কখনো সুলতান হবে না। ও তো শুধু একটা ঘুঁটি ছিল। আমার পরিকল্পনা হলো এই, আমি ঘোষণা করব যে সুলতান অল রশিদ নিজের ভাইকে হত্যা করেছেন, যা সত্য, এবং সেই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর রইল ওই আসল ওয়ারিশের কথা, আমার সৈন্যরা জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। বাদশার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। কি? তুমি
তুমি ওকে মারতে যাচ্ছ? মারতে নয়, উজির নিজের গোফে তা দিয়ে বলল, ওকে গায়েব করে দিতে। ইতিহাস এটাই লিখবে যে সুলতান রশিদ পাগলামিতে মারা গেছেন এবং তার কোনো ওয়ারিশ ছিল না। সেই জন্য প্রজাদের মঙ্গলের জন্য উজির জাফারকে নতুন সুলতান ঘোষণা করা হলো। বাদশাহ পুরো শক্তি দিয়ে উজিরের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তুই কুত্তা, আমি তোর জান নিয়ে নেব। কিন্তু 4 জন হৃষ্টপুষ্ট সৈন্য তাকে জাপটে ধরল। বাদশাহ নিরস্ত্র ছিলেন, দুর্বল ছিলেন। তিনি লড়াই করার চেষ্টা করলেন, কিন্তু তা বৃথা গেল। মোল্লা, বাদশাহ সাহায্যের জন্য ডাকলেন, কিছু করো, এই শয়তান ওই মাসুম বাচ্চাটাকে মেরে ফেলবে। মোল্লা নসরুদ্দিন, যিনি এতক্ষণ শান্ত ছিলেন, হঠাৎ হো হো করে হাসতে শুরু করলেন। তার হাসি এতটাই অদ্ভুত আর বেপরোয়া ছিল যে উজির আর সৈন্যরাও থমকে গেল। খামোশ, উজির চিৎকার করে উঠল, এ পাগল, তুই মৃত্যুকে সামনে দেখে হাসছিস? মোল্লা তার হাসি থামালেন এবং চোখের জল মুছলেন। মাফ করবেন উজির সাহেব, কিন্তু আপনার বুদ্ধিতে হাসি পেয়ে গেল। আপনি 40 বছর অপেক্ষা করলেন, এত বড় জাল বুনলেন, কিতাব চুরি করলেন, ওয়ারিশকে বাঁচালেন, কিন্তু একটি ছোট্ট, খুব ছোট্ট ভুল করে ফেললেন। উজিরের ভ্রু কুঁচকে গেল। ভুল? আমি কোনো ভুল করি না। মোল্লা বাদশার দিকে একটি গোপন ইশারা করলেন এবং উজিরকে বললেন, আপনি বললেন যে আপনার সৈন্যরা জঙ্গলে গেছে ওই কাঠুরেকে আনতে? হ্যাঁ, উজির বলল। আর আপনার মনে হয় ওই কাঠুরে সেই একই লোক যে 40 বছর আগে ছিল, এক অসহায় বাচ্চা? মোল্লা রহস্যময় ভঙ্গিতে বললেন, আপনি কি ওই জঙ্গলের হাওয়া পরীক্ষা করেছেন? আপনি কি জানেন ওই কাঠুরের গলায় যে তাবিজটি আছে সেটি কেবল এক টুকরো পিতল নয়? উজির একটু অস্থির হল। কি মানে? মানে এই, মোল্লা মিথ্যের এমন এক জাল বিছালেন যা কেবল তিনিই পারতেন। সুলতান কাসিম মরার আগে তার রুহানি শক্তি ওই তাবিজের মধ্যে বন্দী করে গিয়েছিলেন। যে কেউ ওই তাবিজটি ভুল নিয়তে স্পর্শ করবে সে ভস্য হয়ে যাবে। আর যদি আপনার সৈন্যরা ওই ছেলেটির গায়ে একটি আঁচড়ও কাটে, তবে বুঝুন বাগদাদে কিয়ামাত নেমে আসবে। উজির এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই যুগে মানুষ জাদুটোনা আর অভিশাপে অনেক বিশ্বাস করত। মোল্লা উজিরের কুসংস্কারের উপর আঘাত করেছিলেন, কিন্তু উজির দ্রুতই নিজেকে সামলে নিল। বাজে কথা, এই ফকিরি কাহিনী আমাতে শোনাতে এসো না। সিপাহীরা, সুলতান আল রশিদকে কাল কুঠুরিতে ফেলে দাও। আর এই ফকিরকে? উজির মোল্লার দিকে তাকাল। সে মোল্লাকে ভয় পাচ্ছিল। এই মানুষটি অত্যন্ত চালাক ছিল। এই ফকিরকে শহরের মাঝখানে নিয়ে গিয়ে চাবক মারো আর শহর থেকে বের করে দাও। আমি চাই না এর অলুক্ষণে চেহারা আর দেখতে। না, বাদশাহ চিৎকার করে উঠলেন, মোল্লাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। সৈন্যরা বাদশাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। বাদশার নজর মোল্লার উপর আটকে ছিল। মোল্লা চোখে চোখ রেখে বাদশাকে বার্তা দিলেন, শান্ত থাকো, খেলা এখনও বাকি আছে। বাদশাকে প্রাসাদের সবচেয়ে গভীর অন্ধকারের কাল কুঠুরিতে ফেলে দেওয়া হল। এটি সেই একই কুঠুরি যেখানে বাদশা তার অনেক শত্রুকে তিলে তিলে মেরেছিলেন। আজ তিনি নিজেই সেখানে ছিলেন। মেঝের ওপর পানি জমেছিল, ইঁদুরের দৌড়াদৌড়ি ছিল, আর বাতাসে ছিল মৃত্যুর গন্ধ। লোহার ভারী দরজা বন্ধ হয়ে গেল, অন্ধকার ছেয়ে গেল। বাদশা মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর ভেঙে পড়েছিল, কিন্তু আত্মা এখনও লড়াই করছিল। তার নিজের জন্য কোনো চিন্তা ছিল না, তার চিন্তা ছিল ওই কাঠুরে আমিরকে নিয়ে। আমি ওকে বাঁচালাম, আর এখন আমার কারণেই ও মারা যাবে। ইয়া আল্লাহ, আমাকে সাজা দাও, কিন্তু ওই মাসুমকে হেফাজত করো। তখনই অন্ধকারে কোণ থেকে এক খসখসে আওয়াজ এলো, দোয়া এখানে কাজ করে না রশিদ, এখানে কেবল বদ্দোয়া শোনা যায়। বাদশা চমকে উঠলেন, কে ওখানে? কোণে জঞ্জিরের ঝনঝন শব্দ হল। একটি খুব বৃদ্ধ হাড়জিজিরে মানুষ ধীরে ধীরে আলোর হালকা রেখা এলো, যা ঘুলঘুলি দিয়ে আসছিল। তার চুল মাটি ছুঁয়ে যাচ্ছিল, আর নখগুলো পশুর মতো বড় বড় ছিল। চিনতে পারলে না? ওই কয়েদি এক শুকনো হাসি হাসল। 40 বছর আগে যখন তুমি তোমার ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়েছিলে, তখন এক বিশ্বস্ত চাকর সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছিল। তুমি তার জিভ কাটিয়ে দিয়েছিলে এবং তাকে এখানে ফেলে দিয়েছিলে। বাদশাহ কাঁপতে এরলেম, এটি তার অতীতের আরেকটি ভূত। তুমি জ্যান্ত আছো? জ্যান্ত, বৃদ্ধ হাসল, এক ডারভনি হাসি। আমি তো কবেই মরে গেছি, এ তো কেবল প্রতিশোধের আগুন যা আমাকে শ্বাস নিতে দিচ্ছে। কিন্তু খবরদার রশিদ, উজির জাফর তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি খতরনাক। ওর কাছে কেবল ওই ঠিটাব নেই, ওর কাছে বারুদ আছে। বারুদ? হ্যাঁ, বৃদ্ধ ইশারায় আর ভাঙা কণ্ঠে বোঝাল। জাফর পুরো বাগদাদের নিচে বারুদ বিছিয়ে রেখেছে। যদি সে তখ্ত না পায় তবে সে পুরো শহর উড়িয়ে দেবে। ও পাগল, ও সুলতান হতে চায় না, ও খোদা হতে চায়। বাদশার গায়ের লোম খাড়া হয়ে গেল। পরিস্থিতি এখন আরও ভয়াবহ হয়ে উঠেছিল। বাইরে তার ভাতিজা বিপদে, আর এখানে পুরো শহর বারুদের স্তূপের ওপর বসে আছে, আর তিনি এক কালকুঠুরিতে বন্দী। ওদিকে জঙ্গলে সন্ধ্যা হচ্ছিল।
কাঠুরে আমির তার কুণে ঘরের বাইরে বসে কুঠারে ধার দিচ্ছিল। তার এক অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। মুসাফির বাবা ঠিকঠাক পৌঁছে গেছেন তো? সে তার বিবিকে জিজ্ঞেস করল। আল্লাহ ভালো জানেন, তার বিবি বলল, কিন্তু আমার ওই বাবাটিকে খুব চিন্তিত লাগছিল। আর ওই চাবি যে আপনি ওনাকে দিলেন, আমার মনে হয় ওটা কোনো বিপদের মূল। তখনই জঙ্গলে ঘোড়ার খুরের শব্দ প্রতিধ্বনিত হল। অনেক পাখি ভয় পেয়ে উড়ে গেল। কাঠুরে দাঁড়িয়ে পড়ল। সে দেখল শাহী সেনার এক টুকরো সৈন্য তার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসছে। তাদের হাতে খোলা তলোয়ার ছিল। লুকিয়ে পড়ো। কাঠুরে তার বিবি আর বাচ্চাদের কুঁড়ে ঘরের পেছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দ্রুত মাটির নিচের গর্তে যাও। সিপাহীরা কাছে চলে এলো। সেনাপতি ঘোড়া থামাল। এটাই সেই লোক। সেনাপতি কাঠুরের দিকে ইশারা করল। উজিরের হুকুম, এর মাথা কেটে নিয়ে যেতে হবে, আর বাকি সবাইকে পুড়িয়ে দাও। কাঠুরে তার কুঠার শক্ত করে ধরল। সে একা ছিল আর সামনে 50 জন সশস্ত্র সৈন্য, কিন্তু তার ধমনীতে ছিল কাসিমের রক্ত আর হৃদয়ে মেহনতের শক্তি। খবরদার, যে কেউ এগিয়ে আসবে। কাঠুরে গর্জে উঠল। তার আওয়াজে সেই গাম্ভীর্য ছিল যা সুলতান কাসিমের থাকত। সৈন্যরা এক মুহূর্তের জন্য থমকে গেল। ওকে কেবল একজন কাঠুরে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এক আহত সিংহ। ঠিক তখনই ঝোপের আড়ালে এক নড়াচড়া হল। থামুন, এই আওয়াজ কি মোল্লা নাসরুদ্দিনের? না, মোল্লাকে তো শহরে চাবুক মারা হচ্ছিল। এই আওয়াজ অন্য কারোর ছিল। ঝোপ থেকে এক মুখোশধারী অশ্বারোহী বেরিয়ে এলো। তার পিছনে ছিল বাগদাদের সাধারণ জনতা, শয়ে শয়ে মানুষ। তাদের হাতে লাঠি, পাথর আর মশাল ছিল। মোল্লা কি তার কাজ করে দিয়েছে? ফ্ল্যাশব্যাকে যখন মোল্লাকে দরবার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সৈন্যদের চোখে ধুলো দিয়ে বাজারে চিৎকার করে বলতে শুরু করেছিলেন, বাদশাকে বন্দী করা হয়েছে, উজির গাদ্দার এবং আসল সুলতান জঙ্গলে আছে। যে নিজের বাচ্চাদের বাঁচাতে চায়, আমার সাথে চলো। মোল্লার কণ্ঠে এমন জাদু ছিল যে মানুষ তার পেছনে চলতে শুরু করেছিল। যদিও মোল্লা সেখানে নিজে উপস্থিত ছিলেন না, তিনি হয়তো অন্য কোথাও তার জাল বুনছিলেন, কিন্তু তিনি যে স্ফুলিঙ্গ লাগিয়েছিলেন তা এখন দাবানল হয়ে উঠেছিল। সেনাপতি জনতাকে দেখল। এই পোকামাকড়রা আমাদের কি করবে? হামলা করো। কিন্তু কাঠুরে এখন আর পেছানোর পাত্র নয়। সে তার কুঠার বাতাসে ওড়াল এবং প্রথম সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। একদিকে শাহী তলোয়ার আর অন্যদিকে এক গরিবের কুঠার এবং জনতার ক্ষোভ। প্রাসাদের কালকুঠুরিতে বাদশাহ বাইরের শোরগোল শুনলেন। বিদ্রোহ! বৃদ্ধ কয়েদি হাসতে হাসতে বলল, বিদ্রোহ শুরু হয়ে গেছে। বাদশাহ শিকের জঞ্জাল মুঠোয় ধরলেন। আমাকে বাইরে বেরোতে হবে, আমাকে আমার লোকেদের বাঁচাতে হবে। জাফর, তোর অন্ত নিকটবর্তী। কিন্তু এখনও সবচেয়ে বড় বিপদ বাকি ছিল। উজির জাফর, যে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরবীন দিয়ে সব দেখছিল, সে এক নিষ্ঠুর হাসি হাসল। লড়তে দাও ওদের। যখন এরা সব এক জায়গায় জমা হবে, আমি দিয়াশলাই জ্বালিয়ে দেব। সে তার পকেট থেকে এক লাল রুমাল বের করে বাতাসে ওড়াল। এটি সেই গুপ্তচরদের জন্য সংকেত ছিল যারা বারুদের গুদামে বসেছিল। বাগদাদ কি জ্বলতে চলেছে? কাঠুরে কি তার কুঠার দিয়ে সালতানাত জিততে পারবে? আর মোল্লা নাসরুদ্দিন কোথায় হারিয়ে গেলেন? তিনি কি কোনো ব্রহ্মাস্ত্র আনতে গেছেন? কাহিনী এখন তার সবচেয়ে ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। সম্পদ আর সুকুনের লড়াই এখন জীবন আর মৃত্যুর লড়াই হয়ে দাঁড়িয়েছে। বাগদাদের নিচে বারুদ জ্বলছে আর উজিরের আঙুল দিয়াশলাইয়ের ওপর। কাঠুরে এখন যোদ্ধা, কিন্তু সে কি জানতে পারবে তার আসল শত্রু তলোয়ার নয়, উজিরের একটি চাল? আর মোল্লা নাসরুদ্দিন ফিরবেন এক এমন সাথীকে নিয়ে যাকে দেখে মৃত্যুও তার পথ বদলে নেবে। বাগদাদের আকাশ সেই সন্ধ্যায় লক্তের মতো লাল হয়ে গিয়েছিল। এই লাল আভা শুধু ডুবন্ত সূর্যের ছিল না, বরং সেই হাহাকারের সাক্ষ্য দিচ্ছিল যা শহরের দরজায় কড়া নাড়ছিল। জঙ্গলের নীরবতা যা শতাব্দী ধরে কায়েম ছিল, আজ তলোয়ারের ঝনঝনানি আর মানুষের আর্তনাদে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কাঠুরে আমির, যার হাত আজ পর্যন্ত কেবল শুকনো কাঠ কেটেছে, আজ জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়েছিল। তার হাতে সেই পুরনো লোহার কুঠার ছিল, কিন্তু তার মুঠিতে এমন এক দৃঢ়তা ছিল যা কোনো সিপাহীর তলোয়ারে ছিল না। তার সামনে শাহী সেনার সৈন্যদল ছিল, লোহার বর্ম পরা ঘোড়ায় শোয়ার, আর আমিরের পেছনে ছিল ছিঁড়ে যাওয়া পোশাক পরা কৃষক, মজুর আর নারীরা, যাদের কাছে অস্ত্রের নামে পাথর, লাঠি আর চাষের সরঞ্জাম ছিল। এই লড়াই সমান সমান ছিল না, কিন্তু সাহসের পাল্লা আমিরের দিকেই ভারী ছিল। শাহী সেনাপতি তার ঘোড়াকে ইশারা করল, শেষ করে দাও ওই বিদ্রোহীদের, একজনও যেন জ্যান্ত না বাঁচে। ঘোড়াগুলো দৌড়ে এলো, ধুলোর ঝড় উঠল। আমির নিজের জায়গা থেকে নড়ল না। তার শ্বাস প্রশ্বাস শান্ত ছিল, ঠিক যেমন কোনো বিশাল গাছ ফেলার আগে সে তার কুঠার ওজন করে দেখত।
যেমনই প্রথম অশ্বারোহী কাছে এলো এবং নিজের তলোয়ার বাতাসে ওড়াল, আমির বিদ্যুতের গতিতে ঝুঁকে নিজেকে বাঁচালো এবং তার কুঠার ঘোড়ার রেখাবে মারল। ঘোড়াটি টাল সামলাতে পারল না এবং সাওয়ার ধপাস করে মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার! আমিরের পেছনের জনতা স্লোগান দিল এবং তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল। এটি কোনো রণকৌশল ছিল না, এটি ছিল এক উন্মাদনা। একদিকে বেতনের জন্য লড়া সৈনিকরা ছিল, অন্যদিকে নিজের প্রাণ আর ইজ্জত বাঁচানোর জন্য লড়া সাধারণ মানুষ। আমির রণক্ষেত্রে এমনভাবে ঘুরছিল যেন সে কোনো নৃত্যশিল্পী। তার কুঠার বাতাস কেটে চলছিল। সে কাউকে জানে মারছিল না, শুধু তাদের অস্ত্র ভেঙে দিচ্ছিল বা তাদের আহত করছিল। তার ভেতরের মানুষটি তখনও জ্যান্ত ছিল, যে রক্তপাত ঘৃণা করত। তখনই সেনাপতি নিজে আমিরের সামনে এসে দাঁড়াল। সেনাপতি এক বিশাল দেহী যোদ্ধা ছিল, যার মুখে অনেক ক্ষতচিহ্ন ছিল। সে তার ভারী তলোয়ার বের করল। এ কাঠুরে, কাঠ কাটা আর মাথা কাটা দুটো আলাদা হুনার। আজ তোর এই কুঠার তোর নিজের রক্তেই স্নান করবে। আমির ঘাম মুছল এবং সেনাপতির চোখে সরাসরি তাকাল। তার চোখের মণি ছিল নীলচে সবুজ, যা বাগদাদের শাহী খানদানের পরিচয় ছিল। সেই একই চোখ যা সুলতান কাসিমের ছিল। আমি মাথা কাটতে আসিনি সেনাপতি, আমির গম্ভীর কণ্ঠে বলল। আমি তো কেবল সেই শিকড় কাটতে এসেছি যা আমার ঘর বাগদাদকে ফোঁকলা করে দিয়েছে। রাস্তা ছাড়ো, আমি তোমার সাথে লড়তে চাই না। সেনাপতি হাসল এবং আঘাত করল। আমির তার কুঠারের বাঁট দিয়ে তলোয়ারটি আটকাল। ঝনঝন শব্দ প্রতিধ্বনিত হল। দুজন একে অপরের উপর শক্তি প্রয়োগ করছিল। সেনাপতির শক্তি ছিল অপরিসীম। আমিরের পা পেছনে পিছলে যাচ্ছিল। হঠাৎ ধস্তাধস্তির সময় আমিরের কুর্তার উপরের অংশটি ছিঁড়ে গেল। সেই তাবিজ, দুটি তলোয়ার আর একটি ঢাল বেরিয়ে এলো এবং সূর্যের শেষ আলোয় চকচক করে উঠল। আমিরের চেহারা দেখতে হুবহু সুলতান কাসিমের মতো লাগছিল। সেনাপতির সেই রাতের কথা মনে পড়ে গেল। সে তখন কেবল একজন শান্ত্রী ছিল এবং সে কাসিমকে জ্বলতে দেখেছিল। কিন্তু আজ তার ছেলে সামনে দাঁড়িয়ে। সেনাপতির বিবেক, যা উজির জাফরের গোলামিতে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ জেগে উঠল। সে তার তলোয়ার খাপে ঢোকাল। সেনাপতি, কি করছো? মারো ওকে! পেছন থেকে কোনো এক সিপাহী চিৎকার করল। সেনাপতি ঘুরে নিজের বাহিনীকেই দেখল। সে তার তলোয়ার বাতাসে তুলল, কিন্তু আঘাত করার জন্যে নয়, বরং ঘোষণা করার জন্যে। থেমে যাও! সেনাপতির আওয়াজ রণক্ষেত্রে গমগম করে উঠল। তলোয়ার থামিয়ে দাও! নিস্তব্ধতা ছেয়ে গেল। সৈন্যরা অবাক। আমরা কার জন্যে লড়ছি? সেনাপতি নিজের বাহিনীকে জিজ্ঞেস করল। ওই উজিরের জন্যে, যে আমাদের নিজেদের প্রজাদেরই কতল করতে পাঠিয়েছে? দেখোই নওজবানকে, এর চোখের দিকে তাকাও। যদি তোমাদের এতে বাগদাদের আসল সুলতান নজরে না আসে, তাহলে তোমরা সবাই অন্ধ। এ কাসিমের রক্ত। সেনাপতি ঘোড়া থেকে নামল। আমিরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে তার মাথা নত করে দিল। মাফ করবেন শাহজাদা। সেনাপতির কণ্ঠ বুঝে এলো। আমরা নুন খেয়েছিলাম, তাই অনুগত ছিলাম, কিন্তু নুনের চেয়ে বড় হয় রক্ত। আজ থেকে এই সেনাবাহিনী আপনার। এই দৃশ্য দেখে বিদ্রোহী জনতার চোখে জল চলে এলো। যে লড়াই তলোয়ার দিয়ে জেতার কথা ছিল, তা সত্য দিয়ে জেতা হয়ে গেল। আমির সেনাপতিকে টেনে তুলে জড়িয়ে ধরল। এখন জঙ্গলে আর দুটি বাহিনী ছিল না, বরং এক বিশাল জনস্রোত ছিল, যা বাগদাদের দিকে এগোতে তৈরি। ওদিকে প্রাসাদের তহখানায় বাদশাহ সুলতান আল রাশিদ অন্ধকারে নিজের নিঃশ্বাস গুনছিলেন। ওই বৃদ্ধ কয়েদি, যে বারুদের রহস্য জানিয়েছিল, সে এখন ভীষণভাবে কাশছিল। সময় কম রাশিদ, বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বলল। জাফর জানতে পারবে যে জঙ্গলে কি হয়েছে, ও আর অপেক্ষা করবে না। আমি কি করব? বাদশাহ হতাশ হয়ে শিকে আঘাত করলেন। এই দেওয়াল ভাঙা অসম্ভব। বৃদ্ধ তার শুকনো আঙুল দিয়ে মেঝের এক কোণার দিকে ইশারা করল, যেখান দিয়ে নোংরা ড্রেনের পানি যাচ্ছিল। গন্ধ এত তীব্র ছিল যে কোনো মানুষ সেখানে দাঁড়িয়ে থাকতে পারত না। ওই নালা, বৃদ্ধ বলল, ওটা প্রাসাদের দেওয়ালের নিচ দিয়ে গিয়ে সরাসরি শহরের পুরনো হামাম বা স্নানাগারে গিয়ে বেরিয়েছে। আমি যখন জওয়ান ছিলাম তখন ওটা বানাতে সাহায্য করেছিলাম। রাস্তা খুব সরু, পোকামাকড় আর নোংরায় ভরা। হয়তো তুমি ওর দম বন্ধ হয়ে মরে যাবে, কিন্তু স্বাধীনতার এটাই এক রাস্তা। বাদশাহ ওই কালো দুর্গন্ধযুক্ত গর্তটি দেখলেন। এক সময় ছিল যখন বাদশার পোশাকে আতরের এক ফোঁটা কম হলে তিনি চাকরদের চাবুক মারতেন। আর আজ প্রাণ বাঁচানোর জন্য তাকে মলমূত্রের ওই নরকের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে।
এটি আমার পাপের প্রায়শ্চিত্ত, বাদশাহ মনে মনে বললেন। তিনি তার ছিঁড়ে যাওয়া শাহী পোশাকের এক টুকরো ছিঁড়ে নাকে বাঁধলেন। শুক্রিয়া বন্ধু। বাদশাহ বৃদ্ধের হাত স্পর্শ করলেন। যদি আমি জ্যান্ত বাঁচি তবে সবার আগে তোমাকে আজাদ করব। যাও। বৃদ্ধ চোখ বুঝল। বাগদাদকে বাঁচাও। বাদশাহ ওই সরু নালায় নিজের শরীর ঢুকিয়ে দিলেন। কাদা, নোংরা আর পচা গন্ধ তাকে স্বাগত জানাল। শ্বাস নেওয়া দুষ্কর ছিল, হাঁটু পাথরে ছিঁড়ে যাচ্ছিল। ইঁদুরগুলো তার মুখের পাশ দিয়ে দৌড়াচ্ছিল। প্রতি মুহূর্তে তার বমি আসছিল, কিন্তু তিনি থামলেন না। অন্ধকারে ঘষ্টে ঘষ্টে বাদশাহ সুলতান আল রশিদ মরছিল আর এক নতুন মানুষ জন্ম নিচ্ছিল। প্রায় 1 ঘণ্টার নরক যাত্রার পর তিনি তাজা বাতাসের ঝাপটা অনুভব করলেন। তিনি একটি লোহার জালি ধাক্কা দিয়ে বাইরে বেরোলেন। তিনি শহরের এক পুরনো বন্ধ হামামের পেছনের অংশে ছিলেন। তিনি কাদায় লেপ্টেছিলেন। কেউ তাকে চিনতে পারত না যে এটি বাগদাদের সুলতান। তাকে কোনো ভিখারির চেয়েও অধম লাগছিল। কিন্তু যেই তিনি বাইরের গলিতে এলেন, তিনি এক অদ্ভুত জিনিস দেখলেন। শহর খালি ছিল, গলিতে নিস্তব্ধতা ছিল, না কোনো দোকানদার, না কোনো পাহারাদার। সব মানুষ শহরের মূল দরজার দিকে দৌড়াচ্ছিল, যেখান থেকে শোরগোল আসছিল। বিদ্রোহ, বাদশাহ হাসলেন। আমার ভাতিজা আসছে। কিন্তু তখনই তার বৃদ্ধের সতর্কবাণীর কথা মনে পড়ল। বারুদ, জাফর বারুদ উড়িয়ে দেবে, আমাকে ওকে আটকাতে হবে। বাদশাহ প্রাসাদের মূল দরজার দিকে দৌড়ালেন, কিন্তু প্রাসাদের দরজা বন্ধ ছিল আর পাহারা ছিল কঠোর। তিনি ভেতরে যাবেন কিভাবে? তখনই ছায়া থেকে এক হাত বেরিয়ে এলো এবং বাদশাকে টেনে নিল। কে? বাদশাহ ঘাবড়ে গেলেন। শান্ত থেকুন হুজুর, এক পরিচিত দুষ্টু আওয়াজ এলো। বাদশাহ ঘুরে দেখলেন সে মোল্লা নসরুদ্দিন, কিন্তু মোল্লার চেহারা বদলে গিয়েছিল। তিনি শাহী বাবুর্চির পোশাক পরেছিলেন এবং হাতে এক বড় থালা ছিল। মোল্লা! বাদশার খুশির সীমা রইল না। আমি শুনেছিলাম তোমাকে চাবুক মারা হয়েছে, শহর থেকে বের করে দেওয়া হয়েছে। মোল্লা চোখ টিপলেন। হুজুর, চাবুক তো তাকে মারা হয়েছে যে আমার কাপড় পরেছিল, অর্থাৎ ওই জল্লাদ, যাকে আমি কথায় ভুলিয়ে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলাম। আকল বাদাম খেলে আসে না, ধোকা খেলে আসে, আর জাফর আজ ধোকা খেয়েছে। কিন্তু আপনি? তুমি বাবুর্চি কেন সেজেছ? কারণ, মোল্লা গুরুত্বের সাথে বললেন, প্রাসাদের সব দরজা বন্ধ, শুধু রান্নাঘর ছাড়া। উজির জাফর জয়ের উৎসব পালন করার জন্য শাহী বিরিয়ানি চাইছে, আর আমি সেই বিরিয়ানি নিয়েই ভেতরে যাচ্ছি। শুধু তাতে মশলার জায়গায় অন্য কিছু মিশিয়েছি। কি মিশিয়েছ? বিষ? না হুজুর, বিষ বীরের হাতিয়ার নয়। আমি তাতে জামাল গোটা মিশিয়েছি। মোল্লা হাসলেন। এতটা যে উজির আর তার খাস সৈন্যরা তলোয়ার তো দূরের থাক, দাঁড়ানোর মতো অবস্থায়ও থাকবে না। বাদশাহ এই গম্ভীর পরিস্থিতিতেও হাসতে বাধ্য হলেন। মোল্লা, তুমি অদ্ভুত, কিন্তু এক বড় বিপদ আছে, বারুদ। জাফর প্রাসাদের নিচে বারুদ বিছিয়ে রেখেছে। যদি সে টের পায় যে সে হারছে, তবে সে সব উড়িয়ে দেবে। মোল্লার চেহারা গম্ভীর হয়ে গেল। এটা তো আমি ভাবিনি। তাহলে আর বিরিয়ানির জন্য অপেক্ষা করা যাবে না, আমাদের এখনই বারুদখানা বা গান পাউডার রুম খুঁজে বের করতে হবে। সেটা কোথায় হতে পারে? তহখানার নিচে, বাছা মনে করার চেষ্টা করলেন, শাহী অস্ত্রাগারের কাছে। তবে চলুন, মোল্লা থালাটি ছুঁড়ে ফেলে দিলেন। আজ বাবুর্চি নয়, সিপাহী হওয়ার সময়। ওদিকে মূল দরজায় আমির তার সেনাবাহিনী আর জনস্রোত নিয়ে পৌঁছে গিয়েছিল। বাগদাদের বিশাল দরজাগুলো বন্ধ ছিল। প্রাচীরের ওপর উজির জাফরের বিশ্বস্ত তীরন্দাজরা মোতায়েন ছিল। দরজা খোলো, আমির নিচ থেকে গর্জন করল। বাগদাদের ওয়ারিশ ঘরে ফিরে এসেছে। ওপর থেকে তীরের বৃষ্টি শুরু হলো। আমির পাশে পড়ে থাকা এক ঢাল তুলে নিজেকে বাঁচাল। সেনাপতি নিজের তীর ধনুক সামলাল। পাল্টা হামলা, সেনাপতি চিৎকার করল। তীরন্দাজি লড়াই শুরু হয়ে গেল। কিন্তু দরজা খুব মজবুত ছিল। ওটা ভাঙার জন্য হাতির ধাক্কা দরকার, কিন্তু তাদের কাছে হাতি ছিল না। কাঠ, আমির চিৎকার করল। আমার এক বড় গাছ চাই। বিদ্রোহীরা বুঝে গেল। পাশের বাগান থেকে এক বিশাল খেজুর গাছ কেটে আনা হলো। শয়ে শয়ে হাত সেটি তুলল। একসাথে জোর লাগিয়ে ধাপাস, গাছের ধাক্কা দরজায় লাগল। দরজা কেঁপে উঠল। ওপরের প্রাসাদের ছাদে উজির জাফর দূরবীন দিয়ে এই দৃশ্য দেখছিল। তার কপালে ঘাম ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক উন্মাদ হাসি। আয় আয় আমার জালে, জাফর বিড়বিড় করল। যত বেশি লোক দরজার কাছে জমা হবে, বিস্ফোরণ তত জাঁকজমকপূর্ণ হবে। জাফরের কাছে এক মশাল জ্বলছিল, আর তার পায়ের কাছে এক লম্বা দড়ি ছিল, যা তেলে ভেজানো ছিল। এই দড়ি ছাদ থেকে নিচের দেওয়ালগুলোর ভেতর দিয়ে সরাসরি বারুদের গুদাম পর্যন্ত যেত। আর সামান্য, জাফর অপেক্ষা করল।
নিচে দরজা প্রায় ভেঙে গিয়েছে। আরও এক ধাক্কা আর মর্মর শব্দে বাগদাদের মূল ফটক ভেঙে পড়ল। জনতা জয়ধ্বনি দিতে দিতে ভেতরে ঢুকল। আমির সবার আগে ছিল। জাফর মশালটি তুলল। খেলা শেষ শাহজাদা। সে মশালটি তেল ভেজা দড়ির ওপর ফেলে দিল। আগুনের শিখা সাপের মতো লকলক করে নিচে ছুটল। মৃত্যু পরোয়ানা নিয়ে বারুদের দিকে এগোচ্ছিল। প্রাসাদের ভেতর মোল্লা আর বাদশাহ হন্নিলয়ে দৌড়াচ্ছিলেন। তারা অস্ত্রাগারের কাছে পৌঁছালেন, কিন্তু সেখানকার দরজা লোহার ছিল এবং ভেতর থেকে বন্ধ ছিল। ভাঙো এটা! বাদশাহ এক ভারী মূর্তি তুলে মারলেন, কিন্তু দরজা নড়ল না। তখনই তারা দেওয়ালের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন, শোঁ শোঁ শব্দ। শুনতে পাচ্ছ মোল্লা? বাদশাহ কান পাতলেন। এটি জ্বলার আওয়াজ, ফিউজ জ্বলে গেছে। মোল্লার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আমাদের হাতে হয়তো মাত্র কয়েক মিনিট সময় আছে। যদি ওই আগুন বারুদ পর্যন্ত পৌঁছে যায় তবে আমরা সবাই ইতিহাস হয়ে যাব। কোনো রাস্তা তো থাকবে। বাদশাহ এদিকে ওদিকে দেখলেন। মোল্লার নজর এক ভেন্টিলেশন শাফটের উপর পড়ল, যা ওপর থেকে নিচে আসছিল। আগুন এই রাস্তা দিয়েই আসছে হবে, আমাদের ওটা মাঝপথে কাটতে হবে। কিন্তু ওই শ্যাফট দেওয়ালের ভেতর ছিল, ওটা ভাঙার জন্য হাতুড়ির দরকার ছিল। সরে দাঁড়ান! এক আওয়াজ এলো। বাদশাহ আর মোল্লা চমকে উঠলেন। করিডোরের অন্য মাথা থেকে সেনাপতি, যে গোপন পথ দিয়ে প্রাসাদে ঢুকেছিল, এবং তার সাথে আমির দৌড়ে আসছিল। আমিরের হাতে তার কুঠার ছিল। আমির! বাদশাহ চিৎকার করলেন। দেওয়াল! এই দেওয়ালটি ভাঙো, এর পেছনে আগুন আছে। আমির প্রশ্ন করল না। ওই কাদায় মাখা ভিখারি বাদশার গলায় সে এক পরিচিত হুকুম শুনতে পেল, আর মোল্লার চেহারা বলে দিচ্ছিল যে পরিস্থিতি গুরুতর। আমির দৌড়ে গিয়ে এক লাফ দিল এবং নিজের কুঠার পুরো শক্তি দিয়ে দেওয়ালে মারল। ধাপাস! দেওয়ালের পলেস্তারা উঠে গেল, ইট দেখা গেল। আরও জোরে! মোল্লা চিৎকার করলেন। আওয়াজ কাছে আসছে। আমির নিজের পেশি ফুলিয়েছে, সেই শক্তি লাগালো যা সে বহু বছর ধরে জমিয়েছিল। কুঠারের দ্বিতীয় আঘাত, তারপর তৃতীয়। দেওয়ালে ফুটো হয়ে গেল। ভেতরে তারা ওই তেল ভেজা দড়ি দেখতে পেল, যাতে আগুন দ্রুত নিচে নামছিল। ওটা বারুদের স্তূপ থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিল। ধরো ওটাকে! আমির নিজের খালি হাত ভেতরে ঢুকিয়ে দিল। আগুন তার হাত জ্বালিয়ে দিতে পারত, কিন্তু সে তোয়াক্কা করল না। সে জ্বলন্ত দড়িটি মুঠ হয়ে চেপে ধরল এবং মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। দড়ি ছেড়ে গেল। আগুনের জ্বলন্ত অংশটি নিচে বারুদের স্তূপের ওপর পড়তে যাচ্ছিল। এমন সময় মোল্লা নাসরুদ্দিন নিজের পাগড়ি খুলে বিদ্যুতের গতিতে ওই গর্তে গুজে দিলেন। জ্বলন্ত টুকরোটি পাগড়ির ওপর পড়ল এবং নিভে গেল। চারপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল। শুধু আমিরের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তার হাত পুড়ে গিয়েছিল, কিন্তু শহর বেঁচে গিয়েছিল। বেঁচে গেলাম, বাগদাদ বেঁচে গেল। তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে করতালির শব্দ এলো। বাহ, কি দৃশ্য! পুরো পরিবার একসাথে। তারা সবাই ঘুরে তাকাল। সিঁড়ির ওপর উজির জাফর দাঁড়িয়েছিল। তার চারপাশে তার সবচেয়ে খতরনাক কালো পোশাক পরা গুপ্ত ঘাতকরা ছিল। বিস্ফোরণ না হওয়ায় সে অবাক ছিল, কিন্তু হারেনি। তোমরা আমার বাজি নষ্ট করে দিলে। কোনো ব্যাপার না, এখন আমি নিজের হাতে তোমাদের টুকরো টুকরো করব। আমির তার কুঠারটি তুলল, যা এখন দেওয়াল ভাঙার কারণে বেঁকে গিয়েছিল। তোর খেলা শেষ হয়ে গেছে জাফর, আমির বলল। এখনও না। জাফর হাসল। এখনও সম্পদ আর সুকুনের শেষ বাজি বাকি আছে। তোমরা সবাই ক্লান্ত, নিরস্ত্র, আর আমার এই ঘাতকরা, এরা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। জাফর ইশারা করল। 10 জন কালো ঘাতক বাতাসে লাফিয়ে উঠে আমির আর বাদশার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমির আহত ছিল, বাদশাহ বৃদ্ধ ছিলেন, আর মোল্লার কাছে কোনো অস্ত্র ছিল না। কি জয়ের দ্বারপ্রান্তে এসে তারা হেরে যাবেন? তখনই বাদশাহ এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি আমিরের সামনে এসে দাঁড়ালেন। জাফর! বাদশাহ নিজের ছেঁড়া পকেট থেকে কিছু একটা বের করলেন। তুই সম্পদের ক্ষুধার্থ না? তবে এই নে, দেখ। বাদশার হাতে এক জলজলে হীরা ছিল। বাগদাদের হৃদয়, হার্ট অফ বাগদাদ। এটি সেই অমূল্য হীরা ছিল যা বাদশাহ সব সময় তার পাগড়িতে লুকিয়ে রাখতেন, এবং যা তিনি ফকির হওয়ার পরও ছাড়েননি, হয়তো এই মুহূর্তটির জন্যই। জাফরের চোখ চকচক করে উঠল। এই হীরা পুরো সালতানাতের চেয়েও বেশি দামি ছিল। তার লোভ তার বিবেকের ওপর চেপে বসল। থেমে যাও! জাফর তার ঘাতকদের থামাল। ওই হীরা আমাকে দিয়ে দাও রশিদ, তবে আমি তোমাকে যন্ত্রণাহীন এক মৃত্যু উপহার দেব। বাদশাহ হীরাটি মোল্লা নসরুদ্দিনের দিকে ছুড়ে দিলেন। ধরো মোল্লা, পালাও! মোল্লা হীরাটি লুফে নিয়ে জানালার দিকে দৌড়ালেন। ধরো ওকে, হীরা যেন না যায়! জাফর পাগলের মতো চিৎকার করে মোল্লার পেছনে দৌড়াল। তার ঘাতকরাও মোল্লার পেছনে ছুটল। আমির আর বাদশাহ একা রয়ে গেলেন। চাচা যান! আমির প্রথমবারের মতো তাকে এই নামে ডাকল। আপনি এ কি করলেন? ওই হীরা! বাদশাহ হাসলেন, এক ফকিরের হাসি। হীরা পাথর মাত্র বেটা, আসল সম্পদ তো এখানে দাঁড়িয়ে আছে। আমি ওদের বিভ্রান্ত করেছি। এখন এই প্রাসাদ তোমার। যাও, তক্তে বসো। আজ বাগদাদ তার সুলতানকে পাবে। আর আপনি? আমার হিসেব এখনও বাকি আছে। বাদশাহ উজিরের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
মোল্লার আমাকে প্রয়োজন হবে। কিন্তু তারা কিছু করার আগেই জানালা থেকে এক ভয়ানক চিৎকার শোনা গেল। এটি মোল্লার নয়, জাফরের চিৎকার ছিল। কি হলো ওখানে? সবাই জানালার দিকে দৌড়াল। নিচে গভীর খাদ ছিল, যার নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছিল। জাফর কার্নিশে ঝুলেছিল, তার এক হাত কার্নিশে আর অন্য হাতে ওই হীরাটি ছিল। মোল্লা নসরুদ্দিন নিরাপদ ছাদের উপর দাঁড়িয়েছিলেন। হাত বাড়াও জাফর, মোল্লা চিৎকার করলেন। হীরা ছেড়ে দাও, নিজের প্রাণ বাঁচাও। জাফরের চোখে মৃত্যুর আতঙ্ক ছিল, কিন্তু হাতে হীরা পাওয়ার মোহ। হীরাটি ভারী ছিল, তার হাত পিছলে যাচ্ছিল। না, জাফর গর্জন করল, এটি আমার, শুধু আমার। সম্পদের বোঝা, সুকুনের আকাঙ্ক্ষা। জাফর হীরা ছাড়ল না, এবং পরের মুহূর্তেই তার হাত ফসকে গেল। আহ! জাফর আর ওই হীরা দুজনেই খাদে পড়ে যেতে লাগল। নদীর গভীর জলে এক ঝপাত শব্দ হল, এবং তারপর সব শান্ত। সম্পদই তাকে ডুবিয়ে দিল। মোল্লা নিচে তাকালেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। মানুষও অদ্ভুত, ডোবার সময় হাত ওপরে তোলে, কিন্তু সম্পদ বাঁচানোর জন্য হাত নিচে রাখে। ও নিজের কবর নিজেই খুঁড়ল। প্রাসাদে শান্তি ছেয়ে গেল। উজির মারা যেতেই তার ঘাতক আর সৈন্যরা অস্ত্র ফেলে পালিয়ে গেল। সূর্য পুরোপুরি ডুবে গিয়েছিল, এবং প্রথমবারের মতো বাগদাদের রাতে বারুদের নয় বরং স্বাধীনতার সুবাস ছিল। দরবার সাজানো হল। আমির, যে এখনও তার কাঠুরের পোশাকেই ছিল, তক্তের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে তক্তে বসতে দ্বিধা করছিল। এই জায়গাটি আমার নয়, আমি জঙ্গলের ছেলে। প্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসে। বাদশাহ সুলতান আল রশিদ তার কাছে এলেন। তিনি শাহী তাজটি তুললেন। এই তখত তার নয় যে এতে বসতে চায়, এই তখত তার যে এটার প্রয়োজন বোধ করে না। কারণ কেবল সেই মানুষই এটিকে ন্যায় বিচারের সাথে চালাতে পারে যে ক্ষমতার লোভী নয়। বসো আমির, বাগদাদের এক বাদশার নয়, এক রক্ষকের প্রয়োজন। আমির তাজটি দেখল, তারপর নিজের কুঠারটি। সে এক সিদ্ধান্ত নিল, কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। সুকুন পাওয়া গিয়েছিল, সম্পদের অন্ত হয়েছিল, কিন্তু এক প্রশ্ন বাকি ছিল। বাদশাহ সুলতান আল রাশিদের কি হবে? তিনি যে গুনাহ করেছিলেন, তার ক্ষমা কি কেবল তখত ছাড়লেই মিলবে? আর মোল্লা নসরুদ্দিন, তার কাজ তো শেষ, তবে এখন তিনি কোথায় যাবেন? তখনই দরবারের দরজায় এক ছায়া ফুটে উঠল। এক এমন ব্যক্তি যাকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল। উজির জাফর মারা গেছে, তখত তার ওয়ারিশ পেয়েছে। কিন্তু অতীতের কালো ছায়া কি এত সহজে পিছু ছাড়বে? এক শেষ সত্য, যা আমিরের জন্ম আর ওই আগুনের রাতের সাথে যুক্ত, এখনও অন্ধকারে। আর সেই সত্য বাদশাহ রশিদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেবে। দেখুন এই কাহিনীর আবেগপ্রবণ এবং রোমাঞ্চকর শেষ অধ্যায়। বাগদাদের শাহী দরবারে আজ সেই আলো ছিল যা গত ৪০ বছরে কখনো দেখা যায়নি। প্রতিটা দেওয়াল, প্রতিটা স্তম্ভ আর প্রতিটা জানালা প্রদীপের আলোয় স্নান করছিল। বাতাসে গোলাপ আর লোবানের সুবাস ছিল, কিন্তু তার চেয়েও বেশি সুবাস ছিল স্বাধীনতার। উজির জাফরের আতঙ্কের শেষ হয়েছিল। তার কালো ছায়া এখন ইতিহাসের পাতায় দাফন হয়ে গিয়েছিল। দরবার ঠাসা ছিল। আমির, গরিব, সিপাহী, ব্যবসায়ী সবাই একসাথে দাঁড়িয়েছিল। আজ আর কোনো বিভেদ ছিল না। সবার নজর সেই তখতের উপর টিকেছিল, যা শতাব্দী ধরে বাগদাদের শক্তির প্রতীক ছিল। এবং সেই তখতের সামনে দাঁড়িয়েছিল আমির, সেই কাঠুরে যে কাল পর্যন্ত জঙ্গলে কুঠার চালিয়েছিল। আজ শাহী পোশাকে নয়, বরং নিজের সেই সাধারণ ছেঁড়া পুরনো কাপড়ে দাঁড়িয়েছিল। তার হাতে এখনও সেই কুঠারটিই ছিল যা শহরকে বাঁচিয়েছিল। সুলতান আল রশিদ, যিনি এখন শুধু রশিদ রয়ে গিয়েছিলেন, একপাশে মাথা নত করে দাঁড়িয়েছিলেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, সেই প্রশান্তি যা সবকিছু হারিয়ে ফেলার পর পাওয়া যায়। তিনি শাহী তাজ নিজের হাতে তুলে নিয়েছিলেন এবং আমিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বাগদাদের মানুষেরা, রশিদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, যাতে এখন হুকুম নয় বরং বিনম্রতা ছিল। আমি রশিদ নিজের গুনাহের সাক্ষ্য দিচ্ছি। আমি তখতের লোভে নিজের বিবেক বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু আজ খোদা আমাকে নিজের ভুল শুধরে নেওয়ার একটি সুযোগ দিয়েছেন। এই তাজ, যা আমার মাথায় একটি বোঝা ছিল, আজ তার আসল ওয়ারিশের মাথায় শোভা পেতে চলেছে। এ হল আমির, সুলতান কাসিমের ছেলে এবং আপনাদের আসল বাদশাহ। পুরো দরবার সুলতান আমির জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে উঠল। রশিদ কাপা কাপা হাতে তাজ আমিরের মাথায় রাখার জন্য হাত বাড়ালেন। আমির মাথা নিচু করল।
তখনই ভিড় চিড়ে একটি আওয়াজ এলো, থেমে যাও। এই আওয়াজ বিদ্যুতের গর্জনের মতো ছিল। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল, সঙ্গীত থেমে গেল, সবার ঘাড় মূল দরজার দিকে ঘুরে গেল। সেখানে এক ব্যক্তি দাঁড়িয়েছিল, তার পুরো শরীর একটি কালো আলখাল্লায় ঢাকা ছিল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো। তার মুখে একটি মুখোশ ছিল, কিন্তু তার চোখগুলো আঙারের মতো জ্বলছিল। সৈন্যরা তাকে আটকানোর জন্য বর্ষা এগিয়ে দিল, কিন্তু আমির হাত তুলে তাদের থামিয়ে দিল। আসতে দাও ওকে। ওই মুখোশধারী ধীরে ধীরে তখতের কাছে এলো। রশিদ তাকে দেখে পিছিয়ে গেলেন। তার ওই ব্যক্তির চলনবলনে কিছু একটা চেনা চেনা মনে হল। মুখোশধারী আমিরের ঠিক সামনে এসে থামল। সে তার পকেট থেকে একটি জিনিস বের করে আমিরের পায়ে ছুঁড়ে দিল। সেটি একটি পুতুল ছিল, কাপড়ের তৈরি, অর্ধেক পোড়া, কালো হয়ে যাওয়া পুতুল। আমির ঝুঁকে ওই পুতুলটি তুলল। সেটি দেখামাত্রই আমিরের মাথায় এক চটকা লাগল। ঝাপসা স্মৃতি, আগুনের শিখা এবং এক ছোট বাচ্চার চিৎকার যে নিজের পুতুল চাইছিল। এটি আমিরের গলা শুকিয়ে গেল। এটি আমার বোনের পুতুল, জারা, আমার ছোট বোন জারার। মুখোশধারী নিজের মুখোশ সরাল। দরবারে উপস্থিত মানুষের চিৎকার বেরিয়ে গেল। রশিদ হাঁটু গেড়ে বসে পড়লেন। ওই চেহারা মানুষের মতো লাগছিল না। ওটা পুরোপুরি পুড়ে গিয়েছিল, চামড়া গলে গিয়েছিল। শুধু একটি চোখ সঠিক অবস্থায় ছিল, যা সাক্ষ্য দিচ্ছিল যে এই ব্যক্তি সেই নরক থেকে জ্যান্ত ফিরে এসেছে, যাকে কাসিমের হাবেলি বলা হতো। চিনতে পারলে আমাকে রশিদ? ওই ব্যক্তি তার ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল। আমি কাদির, সুলতান কাসিমের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী। রশিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাদির, তুমি তো সেই রাতে দরজায় ছিলে। হ্যাঁ, কাদির চিৎকার করে উঠল। আমি দরজায় ছিলাম, এবং তুমি বাইরে থেকে খিল লাগিয়েছিলে। আমি চিৎকার করতে থাকলাম, রশিদ, ভেতরে বাচ্চারা আছে, দয়া করো। কিন্তু তুমি শোনোনি। উজির জাফর মশাল ছুঁড়েছিল, কিন্তু হুকুম তোমার ছিল। কাদির আমিরের দিকে তাকাল। শাহজাদা, এই রশিদ আজ সাধু সাজার নাটক করছে, কিন্তু এর হাতে তোমার মা বাবা এবং তোমার ছোট্ট বোনের রক্ত লেগে আছে। উজির জাফর তো কেবল একটি অস্ত্র ছিল, আসল খুনি এই। সেই রাতে আমি নিজের জীবন বাজি রেখে তোমাকে তো জানলা দিয়ে বাইরে ফেলতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ছোট্ট জারা আগুনের ঘেরাটোপে পড়ে গিয়েছিল। এই পুতুলটি তারই ছাই থেকে আমি তুলে নিয়েছিলাম, যাতে একদিন বিচার চাইতে পারি। কাদির নিজের কোমর থেকে একটি খঞ্জর বের করে আমিরের দিকে বাড়িয়ে দিল। নাও শাহজাদা, এই খঞ্জর নাও, আর এই রশিদের গলা কেটে ফেলো। তবেই তোমার বোনের আত্মা শান্তি পাবে, তবেই বাগদাদের তখত পাক হবে। যদি তুমি একে মাফ করো, তবে তা ওই ছাইয়ের অপমান হবে। দরবারে উত্তেজনা এতটাই বেড়ে গেল যে শ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়ল। প্রতীকী চোখ আমিরের উপর টিকেছিল। একদিকে তার চাচা ছিল, যে অনুতাপের আগুনে পুড়ছিল, আর অন্যদিকে সেই ভয়ানক সত্য ছিল যাকে অস্বীকার করা অসম্ভব ছিল। আমির খঞ্জর হাতে নিল। তার মুষ্টি শক্ত হয়ে গেল। তার চোখে জল এবং রাগ দুটোই ছিল। তার নিজের বোনের কথা মনে পড়ছিল, যাকে সে কখনো দেখেনি, শুধু অনুভব করেছিল। রশিদ নিজের চোখ বন্ধ করে নিলেন। তিনি নিজের ঘাড় এগিয়ে দিলেন। মেরে ফেলো আমাকে বেটা, রশিদ ক্ষীণ কণ্ঠে বললেন। কাদির সত্যি বলছে, আমিই গুনাহগার। জাফর আমাকে প্ররোচিত করেছিল, কিন্তু হ্যাঁ, হুকুম আমিই দিয়েছিলাম। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার রক্ত ঝরিয়ে নিজের প্রতিশোধ পূর্ণ করো। আমির খাঞ্জর বাতাসে তুলল। কাদিরের চোখে চমক দেখা দিল। হ্যাঁ, মারো, শেষ করে দাও একে। খাঞ্জর রশিদের ঘাড়ের দিকে এগোল, বাতাস চিরে, কিন্তু ঘাড় থেকে 1 ইঞ্চি দূরে এসে খাঞ্জরটি থেমে গেল। আমিরের হাত কাঁপছিল। না, আমির ফিসফিস করে বলল। কি করছো? কাদির চিৎকার করে উঠল। এ খুনি, একে মারা তোমার ধর্ম? তখনই ভিড়ের ভেতর থেকে মোল্লা নসরুদ্দিন এগিয়ে এলেন। তিনি আমিরের কাঁধে হাত রাখলেন না, শুধু দূরে দাঁড়িয়ে বললেন, আমির, কুঠার দিয়ে গাছ কাটা যায়, শিকড় নয়, আর খাঞ্জর দিয়ে মানুষ মরে, ঘৃণা নয়। ভাবো, আজ যদি তুমি রশিদকে মেরে ফেলো, তবে তোমার মধ্যে আর 40 বছর আগে রশিদের মধ্যে তফাৎ কি রয়ে যাবে? ও তখতের জন্য রক্ত ঝরিয়েছিল, তুমি প্রতিশোধের জন্য রক্ত ঝরাবে। রক্তের রং তো একই হয় বেটা। আমির মোল্লার দিকে তাকালো। মোল্লার চোখে এক গভীর সমুদ্র ছিল। প্রতিশোধের আগুন। মোল্লা আরও বললেন, শুধু শত্রুকে পোড়ায় না, ওটা প্রতিশোধ গ্রহণকারীকেও ছাই করে দেয়। রশিদ মরে গেছে আমির। তোমার সামনে যে বসে আছে সে এক জ্যান্ত লাশ, যে শুধু শ্বাস নিচ্ছে। ওকে মেরে তুমি ওকে আজাদ করে দেবে।
কিন্তু যদি ওকে জ্যান্ত রাখো তবে ও প্রতি মুহূর্তে নিজের গুনাহের বোঝার নিচে পিষ্ট হবে। আসল সাজা মৃত্যু নয়, অনুতাপ। আমির খাঞ্জরটি দেখল, তারপর রশিদের নত হওয়া ঘাটটি। সে এক দীর্ঘ শ্বাস নিল আর খাঞ্জরটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ঝানঝান শব্দ দরবারের নিস্তব্ধতা ভেঙে দিল। আমি তোমাকে মারব না চাচাজান, আমির গম্ভীর কণ্ঠে বলল, কারণ আমি কাসিমের ছেলে, রশিদের নয়। আমার ওয়ালিদ, পিতা, আমাকে শিখিয়েছিলেন যে যে পড়ে গেছে তার উপর আঘাত করতে নেই। কাদির নিরাশ হয়ে চিৎকার করে উঠল, এ কি করলে তুমি? এটি বিচার নয়, এটি রহম। কাদির চাচা। আমির কাদিরের কাছে গিয়ে তার পুড়ে যাওয়া হাত দুটি নিজের হাতের মধ্যে তুলে নিল। আর রহম বিচারের চেয়ে বড় হয়। আপনি আমাকে আগুন থেকে বাঁচিয়েছিলেন যাতে আমি জীবন কাটাতে পারি, এজন্য নয় যে আমি মৃত্যু বিলিয়ে বেড়াই। আমির আবার তখতের দিকে ঘুরল। সে রশিদকে কাঁধ ধরে টেনে তুলল, কিন্তু আমিরের কণ্ঠস্বর শক্ত হয়ে গেল। বাগদাদের তখতে এখন খুনি হাত আর লাগতে পারে না। রশিদ, তোমাকে জীবন দান করা হলো, কিন্তু এই প্রাসাদ নয়। তোমার সাজা এই যে তুমি আজই এই মুহূর্তে বাগদাদ ছেড়ে চলে যাবে। তুমি খালি পায়ে ফকিরের বেশে দুনিয়া জুড়ে ঘুরে বেড়াবে আর মানুষের সেবা করবে। যতক্ষণ তোমার আত্মা শান্তি না পায় তুমি ফিরে আসবে না। রশিদের চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে গেল। তিনি আমিরের হাত চুম্বন করলেন। এই সাজা আমার জন্য পুরস্কার, আমার সন্তান। আমি এটাই চেয়েছিলাম। সম্পদ আমাকে অসুস্থ করে দিয়েছিল, হয়তো ফকিরই আমাকে মানুষ বানিয়ে দেবে। রশিদ নিজের শাহী পোশাক খুলে রাখলেন। তিনি সেই ছেঁড়া পুরনো কাপড় পরলেন যা তিনি জঙ্গলের সফরে পড়েছিলেন। তিনি মোল্লা নসরুদ্দিনকে শেষ সালাম জানালেন। শুক্রিয়া মোল্লা। রশিদ বললেন, তুমি আমাকে ঘুমের দাওয়াই দেওয়ার ওয়াদা করেছিলে। আজ আমার মনে হচ্ছে যে আমি ঘুমাতে পারব। রশিদ প্রাসাদের মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন, একা, বিজন প্রান্তরের দিকে। দরবারে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ভেজা ছিল। এটি এক বাদশাহার অন্ত ছিল এবং এক মানুষের শুরু। এখন পালা ছিল তাজপোশির। মোল্লা নসরুদ্দিন তাজ তুললেন এবং আমিরের কাছে এলেন। মাথা নত করো সুলতান আমির। আমির তাজটি দেখল। মোল্লা, এই তাজ খুব ভারী। আমার ভয় হচ্ছে পাছে এটি আমাকেও রশিদ না বানিয়ে দেয়। মোল্লা হাসলেন। যতক্ষণ এই ভয় তোমার মনে আছে ততক্ষণ তুমি সুরক্ষিত। যেদিন এই ভয়ে চলে যাবে সেদিন তুমি বিপদ হয়ে দাঁড়াবে। আর মনে রেখো, মোল্লা আমিরের কুঠারের দিকে ইশারা করলেন, যা তখতের পাশে রাখা ছিল। এটি তোমাকে মনে করিয়ে দিতে থাকবে যে তুমি কে। তুমি সুলতান নও, তুমি এই বাগানের মালি। তোমার কাজ হুকুম চালানো নয়, বরং কাঁটা ছাঁটা আর ফুলে জল দেওয়া। আমির তাজ পড়ল। দরবার জয়ধ্বনিতে ফেটে পড়ল। কিন্তু আমির তখতে বসার আগে নিজের কুঠারটি তুলল এবং সেটি তখতের ওপরে টাঙিয়ে দিল। আজ থেকে আমির ঘোষণা করল, বাগদাদে কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে না। শাহী গুদাম সবার জন্য খুলে দেওয়া হোক, আর উজিরের পদ বিলুপ্ত করা হল। আজ থেকে জনতার আওয়াজই আমার উজির হবে। উৎসব শুরু হল। মিষ্টি বিলি করা হল। কাদির, যাকে আমির নিজের শাহী উপদেষ্টা বানিয়ে নিয়েছিল, এখন হাসছিল। সে তার জারার বিচার পেয়ে গিয়েছিল, রক্ত দিয়ে নয় বরং পরিবর্তনের মাধ্যমে। দেরে রাতে যখন উৎসব থেমে গেল, আমির মোল্লা নসরুদ্দিনকে খুঁজতে বেরোল। সে দেখল মোল্লা প্রাসাদের পেছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যাচ্ছেন, নিজের গাধার লাগাম ধরে। মোল্লা, আমির দৌড়ে তার কাছে গেল। আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার জন্য প্রাসাদের সবচেয়ে আলিশান ঘরের ব্যবস্থা করেছি। আপনি আমার ওস্তাদ, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। মোল্লা নসরুদ্দিন থামলেন। তিনি নিজের গাধার পিঠ চাপড়ালেন এবং আমিরের দিকে ঘুরলেন। আমার সন্তান, মোল্লা স্নেহের সাথে বললেন, জল আর যাযাবর ফকিরই পরিষ্কার থাকে। যদি আমি প্রাসাদে থেকে যাই তবে আমি মোল্লা নসরুদ্দিন থাকব না। আমি একজন দরবারি হয়ে যাব। আর দরবারিরা সত্যি কথা বলে না, তারা তাই বলে যা বাদশাহ শুনতে চায়। কিন্তু আমার আপনাকে প্রয়োজন। আমির অনুনয় করল। তোমার এখন আর আমার প্রয়োজন নেই। মোল্লা আমিরের বুকের ওপর হাত রাখলেন। তোমার কাছে তোমার বিবেক আছে। যখনই দ্বিধায় পড়বে নিজের ওই কুঠারটিকে দেখে নিও এবং সেই রাতের কথা মনে করো যখন তুমি এক টুকরো শুকনো রুটি খেয়ে জান্নাতের স্বাদ পেয়েছিলে।
প্রশান্তি প্রাসাদে নয়, সন্তুষ্টিতে আছে। মোল্লা নিজের পুটলি ঠিক করলেন। আর যাই হোক, মোল্লা চোখ টিপলেন। শুনেছি পাশের দেশের বাদশাহ খুব বিষণ্ণ থাকেন। উনারও তো কোনো দাওয়াই প্রয়োজন। আমার কাজ এখানে শেষ। আমির ভেজা চোখে মোল্লাকে জড়িয়ে ধরল। আপনি কখনো ফিরে আসবেন? কিস্সা কাহিনীতে বেঁচে থাকব, মোল্লা হাসতে হাসতে বললেন। যখনই কেউ কোনো মজলুমের, অসহায়ের সাহায্য করবে বা যখনই কোনো বাদশাহ নিজের অহংকার ভাঙবে, বুঝে নিও মোল্লা নাসরুদ্দিন সেখানেই দাঁড়িয়ে হাসছে। মোল্লা নিজের গাধায় বসলেন এবং অন্ধকার পথে বেরিয়ে পড়লেন, নিজের মনেই গুনগুন করতে করতে। আমির তাদের ততক্ষণ দেখতে থাকল যতক্ষণ না তারা আড়ালে চলে গেলেন। বছর পেরিয়ে গেল, বাগদাদ বদলে গেল। আমিরের রাজত্বে সত্যিই কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত না। সে নিজের সম্পদ দিয়ে স্কুল, হাসপাতাল এবং সরাইখানা বানাল। সে প্রায়ই ছদ্মবেশে শহরে ঘুরত এবং কাঠুরেদের সাথে বসে খাবার খেত। তার কুঠার সবসময় তখতের ওপরে টাঙানো থাকত, যা ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দিতে থাকল যে ক্ষমতা সেবা করার জন্য, অধিকার ফলানোর জন্য নয়। আর রশিদ কি? লোকে বলে দূরে কোনো পাহাড়ি গ্রামে এক বৃদ্ধ ফকির থাকত যে পথচারীদের পা ধুইয়ে দিত এবং বাচ্চাদের গল্প শোনাত। তার কাছে কিছু ছিল না, কিন্তু তার মুখে এমন এক নূর বা আভা ছিল যা বড় বড় বাচ্চাদের কাছেও থাকে না। সে প্রতি রাতে শান্তিতে ঘুমাত। সম্পদ হেরে গিয়েছিল এবং প্রশান্তি জিতে গিয়েছিল। গল্পের নীতি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে সম্পদ দিয়ে আপনি নরম বিছানা তো কিনতে পারেন, কিন্তু ঘুম নয়। আপনি ওষুধ কিনতে পারেন, কিন্তু স্বাস্থ্য নয়। এবং আপনি লোক কিনতে পারেন, কিন্তু বিশ্বস্ততা নয়। আসল প্রশান্তি ব্যাংক ব্যালেন্সে নয়, বরং মনের সন্তুষ্টি এবং অন্যের উপকারে আছে। যেমনটা মোল্লা বললেন, যার কাছে হারানোর কিছু থাকে না, তার পাওয়ার ভয়ও থাকে না। নিজের জীবনে আমির হন, কিন্তু মন দিয়ে, সম্পদ দিয়ে নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মন ছুঁয়ে যাওয়া এবং রোমাঞ্চে ভরা গল্প সম্পদ বনাম প্রশান্তি? আপনারও কি মনে হয় আজকের দুনিয়ায় আমরা সবাই রশিদের মতো সম্পদের পেছনে ছুটছি এবং নিজের প্রশান্তি হারাচ্ছি? যদি এই গল্পটি আপনার মনের কোনো তারকে ছুঁয়ে থাকে এবং যদি আপনার আমিরের সততা এবং মোল্লার বুদ্ধিমানী পছন্দ হয়ে থাকে, তবে এখনই কার্মা স্টোরিজকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য এমনই চমৎকার সাসপেন্স এবং ইমোশনে ভরা গল্প আনতে থাকব, যা শুধু আপনাদের বিনোদন দেবে না, বরং আপনাকে জীবনের নতুন পথও দেখাবে। নিচে কমেন্ট করে জানান আপনাদের এই গল্পের সবচেয়ে প্রিয় অংশ বা বেস্ট পার্ট কোনটি লেগেছে। যদি আপনি আমিরের জায়গায় হতেন, তবে কি আপনি রশিদকে মাফ করতেন? এই ভিডিওটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো এই গল্পটি কারো অস্থিরতাকে প্রশান্তিতে বদলে দেবে। দেখতে থাকুন সালাম ভয়েস, যেখানে গল্প বদলায় চিন্তা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ।